এই তোমরা কথা বলবে না, ছোটরা কথা বলবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজরিন, গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন। আমি আপনাদের উত্তরবঙ্গে সফর করার কারণে আপনাদের দেশে অনেক প্রচন্ড শীত, আমাকে শীতে ধরে গেছে। অত্যন্ত ধীরস্থির সহকারে বসতে হবে, কারণ আমি কিছু কথা বলি আপনাদের বুঝানোর জন্য। সেটা যদি আপনারা মনোযোগ সহকারে না শুনেন আমি বুঝাইতে পারবো না। অনেক রাত আমার ওরকম বিশাল সুর ঠুর নাই যে সুর ঠুর দিয়ে আপনাদেরকে সুরের মোহনায় ঘুরে ঘুরে রাত 2টা পর্যন্ত পরে চলে যাবেন। আমার কথা আপনাদেরকে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? সূরা নামল থেকে তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ শরীফের 225 নম্বর আয়াত 225 নম্বর হাদিস থেকে পাঠ করেছি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবীজি বলেন, পৃথিবীর কোন জায়গায় যখন আল্লাহর কিছু বান্দা এমন মজলিসের মধ্যে একত্রিত হয়, যেই মজলিসের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের তাফসির নিয়ে আলোচনা করা হয়, শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, এরকম মজলিস যদি পৃথিবীর কোথাও ইন্তেজাম করা হয়, নবীজি বলেন, ইল্লা হাফফাতুহুমুল মালাইকা, ওই মজলিসটাকে আকাশের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। আকাশের ফেরেশতারা ওই মজলিসকে ঘিরে ধরে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মজলিসের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিধারা নাজিল করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মজলিসের মানুষগুলোর নাম নিয়ে আল্লাহর দরবারে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর প্রশংসা করে। ওই মানুষগুলোর প্রশংসা আল্লাহ করে। এই মজলিসটা দুনিয়ার মধ্যে গতানুগতিক সাধারণ মজলিস নাকি বিশেষ শ্রেণীর মর্যাদা সম্পূর্ণ মজলিস? কথা বলেন। বিশেষ মজলিস, কারণ এটা কোরআনের মজলিস। আপনাদের চেয়ারম্যান সাহেব একটু আগে বলেছে যে এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়। কিন্তু কেন জান্নাতের বাগান কেন বলা হয়? এই মজলিসের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? বলেন, আছে না নাই? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا يا رسول الله ما لنا إذا كنا عندك رقت قلوبنا وزهدنا في الدنيا وكنا من أهل الآخرة। আবু হুরায়রা বলেন, নবীজি, আমরা যখন আপনার মজলিসে বসি, আপনার কাছে যখন থাকি, আপনার কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শ্রবণ করি, আমাদের দিল বিগলিত হয়, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাহিদনা ফিদ দুনিয়া, দুনিয়ার রং তামাশার প্রতি আমাদের দিল উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। বাচ্চাদের চুপ করাইতে হবে, চুপ করতে হবে, কথা বলা যাবে না। বাচ্চারা কথা বলবে না, আপনারাও কথা বলবেন না, এই পাশেও কথা বলতে নিষেধ করেন। তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, নবীজি, মালানা, আমাদের কি হলো, ইযা কুন্না ইনদাকা, যখন আমরা আপনার সোহবতে থাকি, আপনার মজলিসে থাকি, রাক্কাত কুলুবুনা, আমাদের অন্তর বিগলিত হয়, ওয়া জাহিদনা ফিদ দুনিয়া, আমরা দুনিয়ার ব্যাপারে উদাসীন হয়ে যাই, দুনিয়া নিয়ে আর আমাদের কোনো ভাবনা থাকে না, দুনিয়া নিয়ে আমাদের কোনো রং তামাশা,
দুনিয়ার ভোগ বিলাসিতা আমাদের হৃদয়ের মধ্যে থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কুন্না মিন আহলিল আখিরাহ, আর আমরা আখিরাতমুখী হয়ে যাই। আপনার এই মজলিস থেকে কথাবার্তা শোনার পরে আমরা আর দুনিয়ামুখী থাকি না। আমরা কোনমুখী হই বলেন? কোনমুখী? আখিরাতমুখী হই। ওয়াইদা খরাজনা মিন ইনদিকা, নবীজি যখন আপনার এই মজলিস থেকে আমরা বাড়িতে চলে যাই, আমরা যখন মজলিস থেকে উঠে যাই, তখন আমাদের আগের হালত থাকে না। ফাআনাসনা আহলিনা, মজলিস থেকে যখন বাড়ি গিয়ে বিবির সাথে যখন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, মহব্বত হয়ে যায়। ওয়া শামামনা আওলাদানা, যখন আমাদের সন্তানদের ঘ্রাণ আমাদের নাকের মধ্যে চলে আসে। আর যখন নাকি ওয়া শামামনা আওলাদানা, তখন একটা কাজ হয়, আনকারনা আনফুসানা, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি, আমাদের ধ্যান পরিবর্তন হয়ে যায়, আমাদের ধ্যান চিন্তা চেতনা আর আখিরাতমুখী থাকে না, আমরা পরিবর্তন হয়ে যাই। তখন নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, যদি তোমরা ওই রকম হালতের মধ্যে থাকতা যেরকম কুন্না মিন খরাজনা মিন ইনদি ওয়া কুন্না আলা হালিকুম লাযারাতকুমুল মালাইকাতু ফি বুয়ুতিকুম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আবু হুরায়রা, যেই রকম অবস্থা আমার মজলিসের মধ্যে তৈরি হয়, এরকম অবস্থা যদি তোমাদের বাড়িতে যাওয়ার পরেও যদি তোমাদের মধ্যে থাকতো, আবু হুরায়রা, বাজারে যাওয়ার পরও যদি দিলের অবস্থা তোমাদের এরকম থাকতো, তাহলে আকাশের ফেরেশতারা আকাশ থেকে নেমে তোমাদের ঘরের মধ্যে তোমাদের সাথে মুসাবা করার জন্য যাইতো। আমার মজলিসে বসার পরে দিলের অবস্থা যেটা হয়, এইটা যদি তোমাদের পরবর্তীতেও থাকতো, আকাশের ফেরেশতারা তোমাদের সাথে মোলাকাত করার জন্য যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অবস্থা মানুষের হৃদয়ের, মানুষের দিলের পরিবর্তন, এইটা দুনিয়ার অন্য কোনো রাজনৈতিক মজলিস, দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের মজলিসে বসলে কি মানুষের দিল এরকম হয়? কি বলেন হয়? যেই জায়গার মধ্যে বসলে হয়, সেই জায়গাকেই বলা হয় জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা এখন এই মুহূর্তে কোথায় বসে আছি বলেন? জবান খুলে বলেন, কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। কারণ এই জান্নাতের বাগানে যেই জায়গার আলোচনা হবে, যেখানের আলোচনা হবে, সেইটা পৃথিবীর কোনো মানুষের ভাষা নয়, কোনো মানুষের কথা নয়। যার কথা তিনি হলেন ওই জান্নাতের মালিক রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, দোস্ত আহবাব, আজকের মজলিস তাফসিরুল কোরআন মজলিস, কোরআনের তাফসির থেকে আলোচনা যেই মজলিসের মধ্যে হয়, সেই মজলিসের নাম হলো তাফসিরুল কোরআন মজলিস। আপনারা কি কথাটা ঠিক মনে করেন নাকি বেঠিক? যদি তাই হয়, কোরআন থেকে সরাসরি আমাদের আলোচনা করার দরকার আছে না নাই বলেন? এজন্য আমরা কোরআনের সূরা আন-নমল থেকে তেলাওয়াত করেছি, সূরা আন-নমলের 17 নম্বর আয়াত থেকে। বলেন, আজকে আমাদের আলোচ্য যে সূরা, সেই সূরার নাম কি বলেন? সূরা নমল। জবান খুলে বলেন, সূরার নাম কি? সূরা নমলের 17 নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। একটা রহস্য আছে না নাই বলেন? আছে না নাই? সেই রহস্যটা এই কোরআনের সূরার তাফসিরের মধ্যেই আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। কিন্তু আমাদের ধীরস্থির সহকারে বসা লাগবে কি লাগবে না বলেন? আপনারা এখনো ধীরস্থির সহকারে বসেন নাই? বাচ্চারা, তোমরা ডিস্টার্ব করো না, সকলে আমার দিকে ফিরেন, আমার দিকে তাকান। সূরা নমলের 17 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আমরা কিছু সময় সেখান থেকে আলোচনা করব। আল্লাহ বলেন সূরা নমলের 17 নম্বর আয়াতে, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান নামে একজন নবী ছিল এই পৃথিবীতে। সুলাইমান পয়গম্বরের বাবার নাম হলো হযরতে দাউদ পয়গম্বর। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটার নবুয়াত এবং খেলাফত, দুইটা জিনিস একসাথে একত্রে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবুয়ত হলো আল্লাহর পক্ষ থেকে ধর্মের দায়িত্ব প্রাপ্ত, খেলাফত হলো আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক নবী এমন এসেছেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন নাই, শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। আবার কিছু নবী এই পৃথিবীতে এমন এসেছেন যারা রাষ্ট্রের সরাসরি দায়িত্ব পালন করেছেন, আবার ধর্মীয় প্রতিনিধিও হিসাবে এই পৃথিবীতে তাদের জীবন অতিবাহিত হয়েছে। ছিল কি ছিল না বলেন? ছিল কি ছিল না? কোরআনে কারিমের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা এসেছে, সুলাইমান পয়গম্বর এমন নবী যিনি শুধু নবী নয়, নবী এবং তিনি একজন বাদশা ছিলেন। নবী এবং কি ছিলেন বলেন? বাদশা ছিলেন। আমাদের সমাজ, আমাদের দেশের কিছু মানুষ, তাদের ধারণা কোরআন কারিমে রাষ্ট্রের কোনো থিওরি নাই, কোরআন কারিমে রাষ্ট্রের কোনো নীতি নাই, কোরআন কারিমে সমাজের কোনো রীতি নাই, নীতি নাই। কোরআন শুধুমাত্র মসজিদ চালানোর জন্য, আর রাষ্ট্রনীতি, সমাজনীতি এটা আমরা যেভাবে বলবো, যখন যা মনে চাবে সেভাবেই চালাবো। এই জন্য তারা কি করে, মসজিদের ইমাম সাহেবকে নিষেধ করে দেয়, হুজুর রাষ্ট্রীয় ব্যাপারে আপনি কোনো কথা বলেন না। কথা বুঝেন? তাহলে হুজুর যদি কোরআন থেকে বলে আর যদি বলে হুজুর আপনি বলেন না, তাহলে এই লোকটাকে হুজুরকে বাধা দিল নাকি কোরআনকে বাধা দিল? আপনারা আমার কথা বুঝতেছেন? তো সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এমন এক রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, তিনি শুধুমাত্র মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করেননি, মানুষকে নেতৃত্ব দেননি, বরং তিনি নেতৃত্ব দিয়েছিলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বর তার খেলাফতের মধ্যে শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ করে নাই, সুলাইমান পয়গম্বর মানুষের মতো জিনকেও নিয়ন্ত্রণ করেছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র জিন না, আকাশের পাখিদেরকে, বনের পশুদেরকে সুলাইমান পয়গম্বর নিয়ন্ত্রণ করেছেন। সুলাইমান পয়গম্বর যখন কোনো সফরে বের হতেন, তার সেনাবাহিনীর মধ্যে শুধুমাত্র মানুষ থাকতো না, তার প্রোটোকল দেওয়ার জন্য মানুষ যেমনি থাকতো সামনে ডানে পিছনে বামে, এমনি জিন জাতীয় থাকতো। আকাশের ফেরেশতারাও তার সাথে থাকতো, আকাশের পাখিও তার সাথে থাকতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিদেশ ভ্রমণে যাবেন, তার বাহিনী তিনি প্রস্তুত করেছেন। জিন, ইনসান, আকাশের পাখি। যখন তিনি তার সিংহাসন নিয়ে চলতেন, আকাশে হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি সিংহাসনের উপরে এরকম প্যান্ডেলের মতো ডানা মিলে ছায়া দিয়ে চলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পয়গম্বর জিন, ইনসান আর পাখিদের জামাত নিয়ে সফর শুরু যখন করলেন, সফরে যখন বের হলেন, যেতে 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 এমন একটা এলাকার মধ্যে পৌঁছলেন, পাহাড়ের পাদদেশে একটা গ্রাম। সেই গ্রামটার নাম হলো ওয়াদিউন নামলা। সেই গ্রাম হলো পিপিলিকার গ্রাম, পিপিলিকা অধ্যুষিত গ্রাম। যেই এলাকার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা বসবাস করত, যেই পিপিলিকাদের একটা সর্দার ছিল, নেতা ছিল। ওই পিপিলিকাদের সর্দার এবং নেতা যখন দেখলো সুলাইমান পয়গম্বর তার গ্রামের ভিতরে ঢুকছে, ওই পিপিলিকার নেতা ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার সর্দার ডাক দিয়ে, হে আমার পিপিলিকা জনগণ, তোমরা যে যেখানে আসো, এই পৃথিবীর একটা শক্তিশালী, বহুত বড় প্রভাবশালী একজন বাদশা আমার গ্রামের ভিতরে আসতেছে, সফর করে যাচ্ছে।
লক্ষ লক্ষ মানুষ আর জিন আর পাখি তার সাথে আছি, তোমরা আত্মরক্ষা করার জন্য আপন আপন ঘরের ভিতরে ঢুকে যাও। পিপিলিকাদের নেতা জনগণকে বলল, খুব খেয়াল করবেন, খুব বুঝবেন, জনগণকে বলল, তার জনগণকে, যে তোমরা যেহেতু আমার জনগণ, আমি তোমাদের জন্য সামনে বিপদ দেখতেছি, তোমরা আত্মরক্ষার জন্য ঘরে ঢুকে যাও। কোথায় ঢুকো? ঘরে ঢুকো। আর বাকি কাজ আমি দেখতেছি। সুলাইমান পয়গম্বর কেন আসতেছে, আমাদেরকে মারার জন্য নাকি যুদ্ধ করার জন্য, এটা আমি দেখতেছি। তোমরা সেফ এক্সিট নাও, তোমরা সেফে চলে যাও, তোমাদের জন্য কোনো ক্ষতি না হয়। এরা যদি এখান থেকে এরকম হাঁটাহাঁটা করে এই বাচ্চারা, তো আমি কথা বলতে পারবো? আমারও কথায় মন বসতেছে না, আপনার আমার কথা শুনতে মন বসতেছে না, এদের কারণে কথা বললে হবে না। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, পিপিলিকার সর্দার, পিপিলিকার নেতা কি করলেন? তার জনগণ বাঁচানোর চিন্তা করলেন। কি করলেন বলেন? জনগণ বাঁচানোর চিন্তা করলেন। এবার আসেন, মুফাসসিরিনে কেরাম লিখেন, সত্যিকার অর্থে যারা নেতা হবে, সত্যিকার অর্থে যারা জনপ্রতিনিধি হবে, 5 বছর পর একবার জনগণের সাথে আইসা মোলাকাত করলে হবে না। প্রতিনিয়ত সপ্তাহের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড জনগণের উপরে কি মুসিবত, কি বিপদ কোন জায়গা থেকে আসতেছে, সেই বিপদ থেকে জনগণকে কিভাবে উদ্ধার করা যায়, এটাই হবে হলো একজন সত্যিকারের ন্যায় এবং নীতি সম্পূর্ণ আদর্শিক নেতার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান দুনিয়ার প্রচলিত নিয়মে আমরা কি এটা দেখি, জনগণকে বরং বিপদের মধ্যে ফেলে দিয়া জনগণের উপর বিপদ চলে। জনগণের বাড়িতে কারেন্ট থাকে না, মাসকে মাস লোডশেডিং হয়। নেতার বাড়িতে 1 বছরও একদিন লোডশেডিংকে দেখা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিন তিনি, তার এক বন্ধু আসলেন তার সাথে কথা বলার জন্য। খুব খেয়াল করবেন, হযরত ওমর বন্ধু যখন ওনার রুমে ঢুকলেন, বন্ধুকে দেখার সাথে সাথে ওনার সামনে যেই বাতি ছিল, বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিলেন। বন্ধু এবার মাইন্ড করলেন, খলিফাতুল মুসলিমিন, এমন কাজ কি অন্যায় আমি আপনার কাছে করলাম? আমি আপনার রুমে আসার সাথে সাথে আপনি আমার বাতিটাকে বন্ধ করে দিলেন, অন্ধকারের মধ্যে আপনি আমাকে কথা বলার জন্য বললেন, আমি তো আপনারই রহস্য বুঝলাম না। হযরত ওমর বলেন, হে ভাই, আমার সামনে যেই বাতিটা তুমি এখন জ্বলতে দেখছো, এই বাতিটা আমার পয়সার কেনা না, আমার বাবার জমি বিক্রি করে বাতি কিনি নাই। এই বাতিটা হলো খেলাফতের দায়িত্বে রত থাকাকালীন আমি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দায়িত্ব পালন করতেছি, এই জন্য আমি খেলাফতের কোষাগার থেকে টাকা নিয়ে তেল কিনে বাতি জ্বালাইছি। এত সময় আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তুমি যেহেতু আসছো, তুমি আমার বন্ধু, তোমার সাথে কথাবার্তা মোলাকাতের জন্য। রাষ্ট্র আমাকে তেল দিবে না, রাষ্ট্র আমাকে নিজের বন্ধুর সাথে রাত জেগে গল্প করার জন্য আমাকে তেল দিবে না। এটা জনগণের পরিশ্রমের ট্যাক্সের পয়সায় কেনা তেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বাতি বন্ধ করে দিয়েছি। আর আমার এতটুকুন তৌফিক নাই যে আমার নিজের টাকা দিয়ে তেল কিনে সেই তেল দিয়ে আমি বন্ধুর সাথে রাত জাগরণ করে গল্প গুজব করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য কোরআনের তাফসির গুলোকে প্রচলিত ধারায় আব্রাহাম লিঙ্কনের আদর্শের অনুসারীরা কোরআনের তাফসিরকে বড় ভয় পায়। তারা বলে, খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে সবকিছু চলবে কিন্তু কোরআনের তাফসির চলতে দেওয়া যাবে না। কারণ কোরআনের তাফসির যেই জায়গার মধ্যে হবে, তাফসির শব্দের অর্থ হলো উন্মুক্ত করে দেওয়া, খুলে দেওয়া, হক না হক মানুষকে বুঝায় দেওয়া, সত্য মিথ্যার পর্দা উন্মোচন করে দেওয়া। কোরআনের তাফসির যদি মানুষের সামনে করা হয়, মানুষ ভালো মন্দ বুঝতে পারে, ওই মানুষগুলোর মুখোশ খুলে যায়। এই জন্য দীর্ঘ প্রায় 2 যুগ পর্যন্ত বাংলাদেশের জমিনে স্বাধীনভাবে কোরআনের তাফসির করার তারা অনুমতি দেয় নাই। বুঝছেন কথা? সুলাইমান পয়গম্বর যখন এই কথা দেখলেন,
সাথে সাথে পিপিলিকাকে অ্যারেস্ট করলেন। পিপিলিকাকে অ্যারেস্ট করে এই পিপিলিকাটাকে ধরে আনলেন। সুলাইমান পয়গম্বর পুলিশ দিয়া পিপিলিকাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পর পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন, হে পিপিলিকা, হাল আলিমতা আন্নি নবিয়্যুন, তুমি কি জানো না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, একজন নবী? জোরে কন্যা সুবহানাল্লাহ। পিপিলিকা কয়, অবশ্যই আপনাকে চিনি, আপনার বাবাকেও চিনি, আপনার দাদাকেও চিনি। সুবহানাল্লাহ কন। সুলাইমান পয়গম্বর কয়, তাহলে যদি তুমি আমাকে চিনে থাকো, তুমি তোমার জনগণকে কেন ভয় দেখাইলা? কারণ আমি তো কোনো জালিম বাদশা না। জালিম বাদশা যদি কোথাও আসে, জনগণ ভয় পাওয়ার কথা। জালিম বাদশা যদি না আসে, ইনসাফগার নেতা যদি আসে, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, আমি আশা করি উনি একজন ইনসাফগার, জনগণের দরদ বুঝেছেন, উনি এখানে বসা আছেন, ওনারও কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো জালিম বাদশা জনগণকে বড় ভয় পায়, জনগণ জালিম বাদশাকে বড় ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দোস্ত আহবাব, পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন, সুলাইমান পয়গম্বর, তুমি আমাকে যদি চিনে থাকো, তাহলে আমি তো জালিম বাদশা নই, আমার ব্যাপারে তোমার জনগণকে তুমি কেন ভয় দেখাইলা? আল্লাহু আকবার। কারণ সুলাইমান পয়গম্বর পৃথিবীর সব প্রাণীর ভাষা বুঝতেন। ভাইরা, দোস্ত আহবাব, এবার পিপিলিকা কত বড় জ্ঞানী বুদ্ধিমান শুনুন। পিপিলিকা বলে, হে সুলাইমান পয়গম্বর, আমি আপনাকে বড় জ্ঞানী মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু আপনার প্রশ্নর দ্বারা আপনাকে যেই পরিমাণ জ্ঞানী আমি ভেবেছিলাম, সেই ভাবনাটা এবং চিন্তাটা আমার উল্টা হয়ে গেছে। আপনি সত্যিকার অর্থে আমার কথার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ খেয়াল করেন নাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান টাসকি খেয়ে গেলেন, কি ব্যাপার? পিপিলিকা বলে, হে সুলাইমান, আপনি কি আমার কথার শেষ পর্যন্ত শুনেন নাই? শেষে আমি বলেছি ওহুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বরের অজ্ঞতা সারে তিনি খেয়াল করবেন না। কারণ পিপিলিকা যদি কোটি কোটি এক রাস্তার উপরে থাকে, কোনো একজন বাদশাহ যদি তার সিংহাসনের উপরে থাকে, অথবা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আসে, ওই পিপিলিকা বাদশার নজরে আসার কথা না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বলছি আপনার অজ্ঞতা সারে হবে। আর আপনার অজ্ঞতা সারে যদি পিপিলিকা মারা যায়, তাহলে আপনি জানবেন না আপনার কোনো দোষ নাই, কিন্তু আমার জনগণের তো প্রাণ চলে গেল। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমার জনগণের সেফটির জন্য, আমি তাদেরকে রক্ষা করার জন্য বলেছি, আমি আপনাকে জালিম সাব্যস্ত করি নাই। সুলাইমান পয়গম্বর চুপ হয়ে গেছে। এখন উল্টা পিপিলিকা প্রশ্ন করে আরম্ভ করছে। পিপিলিকা বলে, সুলাইমান পয়গম্বর, আপনি যদি মাইন্ড না করেন, অনুমতি যদি দেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ কন। সুলাইমান বললেন, হে পিপিলিকা, প্রশ্ন করো। পিপিলিকা প্রশ্ন করলেন, সুলাইমান, সর্বপ্রথম আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি জানেন লিমা সুম্মিতা সুলাইমান, আপনার নামটা যে সুলাইমান রাখা হয়েছে, এর মূল রহস্যটা কি, এর মূল কারণটা কি? আপনার নামের রহস্য এবং কারণ কি আপনি জানেন? যদি আপনি জানেন তাহলে আপনি আমাকে জবাব দেন। আর যদি আপনি সুলাইমান যদি আপনার নিজের নামের রহস্য না জানেন, আমি পিপিলিকা থেকে রহস্যটা জেনে নেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, সুলাইমান পয়গম্বর চুপ হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, সুলাইমান পয়গম্বর আত্মসমর্পণ করলেন, বললেন, হে পিপিলিকা, আমি জানি না, তুমি আমার নামের রহস্যটা বলে দাও। সুলাইমান পয়গম্বরকে পিপিলিকা ডাক দিয়ে বলে, হগো সুলাইমান, তোমার নামের রহস্য হলো এই, লিআন্নাকা সালিমুল কদরে সালিমুস সদরে ওয়াল কলব। আমার আল্লাহ তোমাকে এমন একটা প্রশস্তময়, শান্তিময় অন্তর দান করেছে, এই রকম শান্তিময়, প্রশস্তময় অন্তরওয়ালা কোন রাজা বাদশাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। তোমার দিল সবচেয়ে নিরাপত্তা প্রাপ্ত দিল, অন্তর, এইরকম নিরাপত্তা প্রাপ্ত অন্তর পৃথিবীর কোন রাজা বাদশাকে আল্লাহ দান করবে না, শুধুমাত্র তোমাকে দান করেছে। এই জন্য তোমার নাম রেখেছে সুলাইমান, মানে তোমার অন্তরটা পৃথিবীর সকল ধরনের ভয় ভীতি থেকে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের এবং আমাদের দেশের বাহিরে পৃথিবীতে ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে, বড় বড় নেতা, তারা কি মনে করেন তাদের অন্তরে কোনো ভয় নাই?
ভয় নাই। পুলিশ ছাড়া এক কদম সামনে যাওয়ার সাহস পায় না। রাতের বেলা যখন ঘুমায় চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী, একেবারে পুলিশ বাহিনী, এরকম গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনী, 400-500 মানুষ একজনের ঘুম নির্দিষ্ট করার জন্য, একজনের ঘুমকে নিশ্চিত করার জন্য 500 মানুষ রাত জেগে পাহারাদারি করা লাগে। এইটা হলো দুনিয়ার বাদশা সুলাইমান পয়গম্বর। আপনার ওরকম কোনো টেনশন নাই, ওরকম কোনো ভয় নাই, ওরকম কোনো নিরাপত্তার আশঙ্কা নাই। এই জন্য আল্লাহ আপনার নাম রেখেছে সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্ত, সুলাইমান পয়গম্বর পিপিলিকাকে ডিটেনশনে আনলেন, রিমান্ডে আনলেন। একটা প্রশ্ন করে বোকা হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন সুলাইমান পয়গম্বরকে, পিপিলিকা, হে সুলাইমান, তোমার বাবার নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান বললেন, আমার বাবার নাম দাউদ। ছোট বাচ্চা ছেলেকে কোন একজন মুরব্বী যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, ওই সন্তানটা তার বাবার নাম বলে দেয়। সুলাইমান পয়গম্বর জ্ঞানের দিক থেকে পিপিলিকার সামনে কেমন যেন ছোট বাচ্চায় রূপান্তরিত হয়েছে। পিপিলিকা জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি? সুলাইমান পয়গম্বর বলে, ইসমু আবি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। পিপিলিকা এবার প্রশ্ন করে, তুমি কি জানো লিমা সুম্মিয়া আবুকা দাউদ? হে সুলাইমান, তোমার বাবার নাম কেন দাউদ রাখা হয়েছিল তুমি কি জানো? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত, সুলাইমান পয়গম্বর বলে, আমি তো নিজের নামের রহস্যই আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারি নাই, যেরকমটা তুমি আমাকে বললে। আমার বাবার নামের রহস্য আমি কিভাবে তোমাকে বলবো? অতএব এই জায়গার মধ্যে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি জানি না, তুমি আমাকে জবাব দাও, আমার বাবার নাম কেন দাউদ, পয়গম্বরকে কেন দাউদ হিসাবে নামকরণ করা হয়েছিল? পিপিলিকা বললেন, আপনার বাবার নাম দাউদ রাখা হয়েছিল এজন্য যে তিনি এমন একজন ব্যক্তি, তিনি, দাউদ শব্দের অর্থ হলো চিকিৎসক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মানুষের অন্তরের চিকিৎসা দিতেন, মানুষের আত্মার ট্রিটমেন্ট করতেন। এজন্য আল্লাহ তাআলা তার নামকরণ করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পিপিলিকার আজব ঘটনা, এই পিপিলিকাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে আরো কিছু কথাবার্তার পরে তাকে বিদায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর নিয়ে সামনে চললেন। কিন্তু পিপিলিকার ব্যাপারে আমাদের আরো দুই একটা কথা এখানে জানা দরকার, জানা প্রয়োজন, যে এই পিপিলিকাটা আসলে পুরুষ ছিল নাকি মহিলা ছিল। এই ব্যাপারে তাফসীরের কিতাবে একটা সুন্দর চমৎকার ঘটনা আসছে। আমি কি ঘটনাটা বলবো আপনাদেরকে? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা এখানে আছি, আমরা কোন মাযহাবের অনুসারী বলেন তো? হানাফি। আমাদের হানফি মাযহাবের ইমামের নাম বলতে পারেন আপনারা? কি নাম বলেন তো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের ইমাম যখন ছোট, এই 7-8 বছর বয়স, 9-10 বছর বয়স, ছোট্ট, ওই সময় আমাদের ইমামের বাড়ি হলো কুফায়, ইরাকে। ইরাকের মধ্যে ওই সময়কার বিশ্ববিখ্যাত একজন মুফাসসির আসলেন, তার নাম হযরত ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? কাতাদা। তাফসীরের সকল কিতাবে ইমাম কাতাদার নাম উল্লেখ আছে। তার নামকে এড়িয়ে পৃথিবীর কোন মুফাসসির কোরআনের তাফসীর লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। এই ইমাম কাতাদা আসলেন। ইমাম কাতাদা এসে একটা ঘোষণা দিলেন যে এই কোরআন সম্পর্কে তোমাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্ন আজকে তোমরা আমাকে করবা। আমি ইমাম কাতাদা এই কোরআন থেকে তোমাদের সকল প্রশ্নের জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম কাতাদা এত বড় কথা কিভাবে বললেন? আল্লাহ তাআলা ওনাকে এমন একটা মেধা দান করেছিলেন। ওনার মেধার আবার আজীব ঘটনা। ওনার মেধা সম্পর্কে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলতেছি, এরপরে বাকি ওই ঘটনাটা শুনবেন। উনি ছিলেন অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন।
উনি একদিন ঘরের ভিতরে ওনার বিবির কাছে বসা ছিলেন। হঠাৎ করে দরজার পাশে একজন ভিক্ষুক আসলো, আইসা বলল, ঘরের ভিতরে কে আছেন, আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়? ঘরের ভিতর থেকে ওনার বিবি ছোট্ট একটা বাটিতে করে, পেয়ালায় করে কিছু জব অথবা কিছু গম অথবা কিছু আটা পর্দার আড়াল থেকে দরজার নিচ দিয়ে, চৌকাঠের নিচ দিয়ে বাহিরে ঠেলে দিলেন। এটাই হলো একজন পর্দানিসীন নারীর ভিন পুরুষকে ভিক্ষা দেওয়ার সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভিক্ষুক বড় চালাক। আমাদের দেশের বর্তমান যারা ভিক্ষুক, তারা আমাদের সকলের চেয়ে চালাক। কথা বলেন ঠিক না বেঠিক? তো ওই ভিক্ষুকও বড় চালাক। ভিক্ষুকের কমন সেন্স ছিল অনেক বেশি। ভিক্ষুক যখন দেখলো ভিক্ষা দেওয়ার সিস্টেমটা হলো পর্দার অন্তরাল থেকে, তার মানে নিশ্চিত ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। কথা কন ঠিক না বেঠিক? ভিক্ষুক বুঝলো এই ঘরের ভিতরে পুরুষ থাকলে তো পুরুষ আমাকে সরাসরি ভিক্ষা দিত, যেহেতু দরজার নিচ থেকে দিছে তার মানে ভিতরে কোনো কি নাই, পুরুষ লোক নাই। আর যেহেতু মহিলা ভিক্ষা দেওয়ার জন্য আমার সামনে আসে নাই, আমি যদি এই বাটি এখান থেকে নিয়ে ভেগে যাই, বাটি নেওয়ার জন্য মহিলা আমার সামনে আসবে না। অতএব ভিক্ষা যা দিছে তাও নিব, ভিক্ষার বাটি সহ চালান সহ মাইরা দিব। আপনারা কি আমার কথা বুঝেন? আমাদের সমাজে বর্তমান কিছু আছে, ব্যবসার নামে টাকা দিলে চালান সহ মাইরা দেয়, আছে না নাই? তো ওই ভিক্ষুক ভিক্ষা তো নিছে, ওই যে বাটি তার থলির ভিতরে সহ নিয়া পিছনের দিকে শুধু একবার তাকাইয়া, আজকেও দৌড় কালকেও দৌড়, এক দৌড়ে এলাকা ছাড়া। ইমাম কাতাদা ঘরের ভিতর উপস্থিত, বিবিকে বললেন, ওই পেয়ালাটা দেখো তো, নিচে হাত দিয়ে নিয়ে আসো। বলে যে সকল ভিক্ষুক তো ভিক্ষা নিয়ে পেয়ালা আবার ভিতরে ব্যাক করে, এই ভিক্ষুক তো আর ব্যাক করলো না। তখন ইমাম কাতাদা বললেন, খুব সম্ভব এটা দুষ্ট প্রকৃতির ভিক্ষুক। এই ঘটনা এখানে শেষ। এই ভিক্ষুক চলে গেল, ওনার সুন্দর ঘরের একটা পেয়ালা হারিয়ে গেল। এই ঘটনার 10 বছর পর, কত বছর পর? 10 বছর পর ইমাম কাতাদা রহমাতুল্লাহি আলাইহি উনি হজে গেলেন, হজ করার জন্য। উনি তো অন্ধ, ওনার সাথে খাদেম থাকতো, 2-4 জন লোক থাকতো, বড় মাপের জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার সাথে হাজার হাজার মানুষ মোলাকাত করার জন্য আসা যাওয়া করতেন ওনার কাছে। উনি যখন হজে গেলেন, ওই ঘটনা 10 বছর পরে মিনার ময়দানে গেলেন, সামনে একজন ভিক্ষুক এসে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দেন। ইমাম কাতাদা সাথে সাথে বললেন, সাহিবুল কদহে হাজা ফাখুজুহু, এই আমার খাদেমরা, এটাই হলো আমার বাটি চোর, তোমরা তাড়াতাড়ি ভিক্ষুককে গ্রেফতার করো। সুবহানাল্লাহ বলেন। আশপাশের যারা খাদেম ছিল তারা আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি আসছেন হজে, আপনার বাড়ি হইল আর এক দেশে, এইখানে আপনার বাটি চোর আবার কোত্থেকে আইলো, বাটি আবার কবে হারাইলো? বুঝেন? ইমাম কাতাদা বললেন, আগে ওকে ধরো, তারপরে আমি বলতেছি। তো সবাই হুজুর যেহেতু বলছে, বড় হুজুর ধরছে, গ্রেফতার করছে। গ্রেফতার করে আনার পরে এবার ইমাম কাতাদা জিজ্ঞাসা করতেছে, আজ থেকে 10 বছর আগে অমুক দেশে, অমুক জেলায়, অমুক থানায়, অমুক ইউনিয়নে, অমুক বাড়িতে তুমি ভিক্ষা আনার জন্য গেছিলা, ওই বাড়ির ভিতর থেকে একটা মহিলা তোমাকে চৌকাঠের নিচ দিয়া ভিক্ষা দিয়েছিল, ওই ভিক্ষা সহ, চালান সহ, বাটি সহ তুমি মাইরে দিস, ঘটনা ঠিক কিনা? তখন ওই ভিক্ষুক এটা চিন্তা করে, সর্বনাশ, একেবারে হাতে কলমে হুজুর যেহেতু ধরছে, এটা বড় কথা না, কিন্তু ওই জায়গাতে কোনো মানুষ ছিল না, লোকটাকেও দেখা যায় অন্ধ, কিন্তু এই রহস্যটা কি, উনি কিভাবে জানলো, এইটা আমার জানা দরকার। ভিক্ষুক বলে যে হুজুর পিঠ বাঁচা মানে পরে, আগে আপনি বলেন এই যে ঘটনা, এই ঘটনা আপনি জানলেন কেমনে? আপনি তো অন্ধ, আর সেটা তো ভিন্ন একটা দেশ, সেটা তো আজ থেকে 10 বছর আগের ঘটনা, সেই ঘটনা তো আমার জীবনে কেউ দেখে নাই একমাত্র আল্লাহ ছাড়া, আপনি এটা জানলেন কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঘটনা কি সত্য না মিথ্যা? ঘটনা সত্য। খাদেমরাও আশ্চর্য হয়ে গেল, আজ থেকে 10 বছর আগের ঘটনা, হুজুর তো মায়ের পেট থেকে চক্ষু নিয়ে আসে নাই, দেখে নাই, জানলো কেমনে? এবার হুজুর বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা মেধা দান করছে, ওই আজ থেকে 10 বছর আগে তুমি যে ঘরের বাহিরে দাঁড়িয়ে বলছিলা ঘরে কেউ আসেননি, আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়নি, তোমার ওই কণ্ঠটা আমার মেমোরিতে এমন ভাবে সেফ আছে, আল্লাহর কসম, আজকে যখন তুমি আমার সামনে এসে
ভিক্ষা চেয়েছো, 1 সেকেন্ড আমার তোমাকে চিনতে ভুল হয় নাই, সাথে সাথে আমার সেই মেমোরি ওই 10 বছর আগের ঘটনার দিকে চলে গেছে। নিশ্চিতভাবে আমি বলে দিছি সেই লোক তুমি ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লোকটার মেধা, এই লোকটার জ্ঞান বুদ্ধি সম্পর্কে আমাদের একটা মিনিমাম ধারণা তো হইল। কি বলেন, ধারণা হইল না? লোকটা কি মেধাবী নাকি বোকাশোকা? মেধাবী। আমার ভাইরা দোস্ত আহবাব, এইরকম মাপের একজন মেধাবী যখন ইরাকের ময়দানে গেলেন, কুফার ময়দানে গেলেন, কোরআন হাতে নিয়ে বললেন, হে কুফাবাসী, ইরাকবাসী, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছে। যুবক আলেম, তরুণ আলেম, বুড়া আলেম, দাড়ি পাকা আলেম, সব উলামায়ে কেরাম ইমাম কাতাদার শুভ আগমন উপলক্ষে ওই মজলিসে উপস্থিত হয়েছে। কোরআন জাগিয়ে বললেন, কোরআন সম্পর্কে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা আমাকে সেই প্রশ্ন করো, আমি ইমাম কাতাদা কোরআন থেকে আমি জবাব দিয়ে দিব। কোন আলেম প্রশ্ন করে না। এত বড় জগৎ বিখ্যাত আলেম, প্রশ্ন করার জন্য তো জ্ঞানের দরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আলেম হিম্মত করে না, সাহস করে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ল্যাংটা বাচ্চা বলতে গেলে আমাদের সমাজের 8-10 বছরের বাচ্চা, তার ভিতরে একটা প্রশ্ন জাগছে। তিনি শুধু সকলকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। তুমি একজন দাড়ি পাকা হুজুরকে গিয়া বলেন, হুজুর আপনি মুরব্বী মানুষ, আপনি আলেম মানুষ, আমাদের সমাজের বড় একজন হুজুর, আপনি একটা প্রশ্ন করেন। হুজুর কয়, বেটা কি প্রশ্ন করতাম? বলে, হুজুর আমি একটা প্রশ্ন শিখাই দেই, আপনি প্রশ্নটা করেন। হুজুর কয়, অসম্ভব, তোর প্রশ্ন তুই কর, এত বড় বেয়াদবি করার মতো হিম্মত আমার নাই। হুজুর প্রশ্ন করতো না, যার কাছে যাই কেউ প্রশ্ন করবে না। আমার ভাইরা দোস্ত আহবাব, এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজেই দাঁড়িয়ে গেলেন প্রশ্ন করার জন্য। আল্লাহু আকবার বলেন। নিজেই দাঁড়িয়ে গেলেন। ছোট বাচ্চা, সব আলেমরা তার দিকে তাকিয়ে তাকিয়ে তামসা দেখছে, হাসছে মনে মনে, এই পাগল কেন দাঁড়ালো? এই ছোট্ট বাচ্চা জগৎ বিখ্যাত মুফাসসিরকে কি প্রশ্ন করবে? এই প্রশ্নটা দেখার জন্য, শোনার জন্য সকলে হা করে তাকিয়ে রইল। ইমাম কাতাদার খাদেমরা বলল, হুজুর একটা বাচ্চা মাঠের মধ্যে দাঁড়িয়েছে আপনাকে প্রশ্ন করার জন্য, আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে এই বাচ্চাটা আপনাকে একটা প্রশ্ন করবে, আপনাকে জবাব দিতে হবে। হুজুর বলেন, যেহেতু ছোট বাচ্চা তাকে আমার সামনে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকল উলামায়ে কেরাম রাস্তা করে দিলেন। উনি ইমাম কাতাদার সামনে চলে আসলো। ইমাম কাতাদার সামনে এসে প্রশ্ন করলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলে, আমার প্রশ্নটা হলো সূরা নামল নামে একটা কোরআনে সূরা আছে না? আল্লাহু আকবার বলেন। হুজুর বলেন, হ্যাঁ সূরা নামল একটা সূরা আছে। বলে, হুজুর সূরা নামল, নামল শব্দের অর্থটা কি আপনি একটু আমাকে বলেন। ইমাম কাতাদা বলেন, নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। বলে, এই পিপিলিকাটা কোন পিপিলিকা? সুলাইমান পয়গম্বরের সাথে যে মোনাজারা হয়েছিল, সুলাইমান পয়গম্বর ওই পিপিলিকার জ্ঞানের কাছে হেরে গিয়েছিল। ইমাম কাতাদা বলেন, হ্যাঁ হ্যাঁ এইটা সেই পিপিলিকা, সেই পিপিলিকার নামে আল্লাহ একটা কোরআনে সূরা দান করেছে। এবার ইমামে আজম বলে, হুজুর তাহলে একটু আমাকে বলে দেন, ওই সুলাইমান পয়গম্বরের যেই পিপিলিকা, ওই বুদ্ধিমতী পিপিলিকাটা একটা পুরুষ ছিল নাকি একটা নারী ছিল? জোরে কোন আল্লাহু আকবার। এটা কি পুরুষ পুরুষ পিপিলিকা নাকি নারী পিপিলিকা? কারণ সকল প্রাণীর ভিতরে পুরুষ মহিলা আছে না নাই? আছে না নাই? ইমাম কাতাদা এই প্রশ্নের সম্মুখীন তার জীবনে কোথাও হন নাই। ইমাম কাতাদা চুপ হয়ে গেলেন। দীর্ঘ সময় চুপ থাকার পরে ইমাম কাতাদা বললেন, আমি কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ঘুরলাম, আমার মেমোরির ভিতরে মেমোরি চালাইলাম, বিশ্ব নবীর হাদিস ভান্ডারের ভিতরে আমি ঘুরলাম, হাদিসের জগতের ভিতরে আমি তন্ন তন্ন করে খুঁজলাম। আল্লাহর কসম, কোরআনের সরাসরি কোনো আয়াতের মধ্যে, কোন সরাসরি হাদিসের মধ্যে, কোন মুফাসসিরিনদের তাফসীরের মধ্যে ডাইরেক্ট আমি এই কথাটা কোথাও পেলাম না, সুলাইমানের পিপিলিকাটা পুরুষ নাকি মহিলা। কোথাও নাই, আমি পারি না। ইমাম কাতাদা বললেন, ওখানে উলামায়ে কেরাম আছেন, আপনারা কেউ জানেননি। কোন আলেম জবাব দিলেন না। আমাদের মাযহাবের ইমাম
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আর আপনাদেরকে আমি ভোগাবো না, আর আপনাদের সময় নষ্ট করব না, আমি আপনাদেরকে অত্যন্ত সহজভাবে বলে দিব, আপনি যদি অনুমতি দেন আমি বলে দিব পুরুষ নাকি মহিলা। সুবহানাল্লাহ বলেন। ইমাম কাতাদা বললেন, তাহলে তুমি বলো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর ওই পিপিলিকার দেশের মধ্যে যেই সর্দার ছিল ওইটা কোনো পুরুষ পিপিলিকা ছিল না, ওইটা ছিল একটা নারী পিপিলিকা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হানিফা বুধ ইমামে বাসাফা আসিরাজে উম্মতানে মুস্তফা সাহেব বশবু ইউসুফে কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমানান রাজি শুদা। আজকে এখন বর্তমান সময় বলে, অনেকে বলে ইমাম আবু হানিফা মাত্র 70টা হাদিস জানতো। জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনাদের দেশে আছে না নাই? আছে আপনাদের দেশে? হানফি মাযহাবের বিরোধিতা করে, আছে না নাই? আমার ভাইরা দোস্ত আহবাব, সেই দিকে যাব না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এটা বললেন, পুরুষ না মহিলা ছিল হুজুরের মাথার ভিতরও প্রশ্ন আসলো। সব আলেমরা মৌমাছির মতো তার দিকে ফেল করে তাকিয়ে কেমন যেন একসাথে প্রশ্ন করলো, হে ছোট বাচ্চা ইমামে আজম, তুমি তো এখন ইমাম হও নাই, হে ইমাম আবু হানিফা তুমি আমাদেরকে দলিল সহ প্রমাণ সহ বলে দাও, ওই পিপিলিকাটা যে মহিলা তুমি কেমনে জানলা? তুমি কেমনে জানলা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই কোরআন থেকেই জানছি। জোরে কন্না সুবহানাল্লাহ বিহামদিহি। কিসের থেকে জানছি? কোরআন থেকে জানছি। এরপরের ঘটনার আমি আপনাদেরকে বইলা সময় নষ্ট করব না, কারণ এটা আলেমরা বেশি বুঝবেন। আরবি গ্রামার দিয়ে উনি একটা জবাব দিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আল্লাহর নাজিলকৃত কোরআনের জ্ঞান এটা যত গবেষণা করবে, গবেষণা করতে থাকবে, আর মানুষের নতুন 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 তথ্য এই কোরআন থেকে জানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা দোস্ত আহবাব, সুলাইমান পয়গম্বর এবার সেখান থেকে রওনা করলেন। রওনা করে যেতে 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 এক জায়গার মধ্যে গিয়ে ঘাটি বানালেন। ঘাটি গেড়ি সুলাইমান পয়গম্বরের নিয়ম ছিল, কোন জায়গা যখন উনি ঘাটি গাড়তেন তখন সেখানে রান্না বান্নার প্রয়োজন হইতো, খাবারের প্রয়োজন হইতো, রান্না করার জন্য পানির প্রয়োজন হইতো। ওনার একজন পানি মন্ত্রী ছিলেন। সেই পানি মন্ত্রী দুনিয়ার কোনো মানুষ ছিল না, কোনো জিন ছিল না। পানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দিয়েছিলেন তিনি হলেন একটা পাখি, যার নাম হলো হুদহুদ। সুবহানাল্লাহ। এক জায়গা মরুভূমিতে থামলে ওনার মনে করেন 20,000 সৈনিক আছে, মানুষ 20,000 50,000 আছে জিন। তো একটা জিনে তো আমরা এই জায়গা যারা আছি কয়েক হাজার পুরুষ মহিলা সবাই মিলে আমরা যা খাবো 10-20টা জিনে তার চেয়ে বেশি খেয়ে ফেলাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? রান্না করার জন্য প্রয়োজন হয় না পানির? তো সুলাইমান আলাইহিস সালাম মুফাসসিরিনে কেরাম বলেন, আসরের নামাজ পড়বেন আর রাতের জন্য খাবারের ইন্তজামের ব্যবস্থা করবেন, এই জন্য পানি দরকার। উনি এই পাখিদের জামাতের মধ্যে গিয়ে পানি মন্ত্রী যিনি হুদহুদ, পানি কোথায় আছে এইটা হুদহুদ মশাই খুব ভালো বলতে পারে। কেন? আমার আল্লাহ ওই হুদহুদ পাখিকে এমন জ্ঞান দান করছে, এমন দৃষ্টি শক্তি, আকাশে উড়ে গেলেও জমিনের দিকে তাকালে জমিনের নিচে 1000-2000 ফিট তলদেশ পর্যন্ত তার দৃষ্টি শক্তি চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ বলে দিতে পারে কোন জায়গা জমিন খনন করলে 20 হাত নিচে পানি পাওয়া যাবে, কোন জায়গা 30 হাত নিচে, কোন জায়গা 50 হাত নিচে। আর সুলাইমান পয়গম্বর হুদহুদকে জিজ্ঞাসা করবে পানি কাছাকাছি কোন জায়গা আছে। যদি হুদহুদ বলে স্যার এই জায়গার মধ্যে পানি আছে, জিনদেরকে বলবে তাড়াতাড়ি খনন কইরা পানি বের করো, 1 সেকেন্ডও লাগবে না, জিনেরা পদ্মা সেতুর পিলার খনন করতে পারবে। বুঝতেছেন? এখন হুদহুদকে যখন তালাশ করতে গেছে যে পানি কই আছে, যায় দেখে হুদহুদ নাই। যে কি দেখে? হুদহুদ পাখি নাই। আল্লাহ তাআলা বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ
লাউআযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে পেলেন না, জিজ্ঞাসা করলেন, মালি আরাল হুদহুদ, কি হলো, ঘটনা কি? হুদহুদকে কেন আমি দেখছি না? সে তো আমার কাছ থেকে ছুটে নিয়ে যায় নাই, অনুমতি নিয়ে যায় নাই। অতএব যদি বিনা কারণে আমার কাছ থেকে অনুমতি ছাড়া যদি সে ঘুরতে গিয়ে যায় থাকে, তাহলে অবশ্যই অবশ্যই প্রয়োজনের সময় যেহেতু আমি তাকে পেলাম না, তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, মুফাসসিরিনে কেরাম লিখেন, রাষ্ট্রের যিনি সর্বোচ্চ দায়িত্বে থাকবেন তার সকল মন্ত্রীদের উপরে নজরদারি লাগবে। কোন মন্ত্রী যদি জনগণের দায়িত্ব পালন করা বাদ দিয়া যদি হানিমুনে গিয়া ঘুরতে গিয়া রাষ্ট্রের পয়সা খরচ করে বেহুদা কামে যায়, ওই মন্ত্রীকে ডাইকাই না, রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী থাকবেন তাকে কড়ায় গন্ডায় জবাবদিহি করা লাগবে। এইটা প্রধানমন্ত্রীর দায়িত্ব, সকল মন্ত্রীদের খোঁজ খবর নেওয়া। অফিসের যিনি বস থাকবেন, অন্যান্য মাথা হাতে যারা আছে ঠিক মতো ডিউটি পালন করছে কিনা নজরদারি করা লাগবে। বড় হইয়া শুধু আরামে ঘুমাইলে হবে না, এসি রুমের ভিতরে শুধু স্যুপ খাইলেই হবে না, তাইলে জনগণের আস্থা পাওয়া যাবে না। চাপার জোরে দুনিয়ার সবকিছু করা যায়, কিন্তু মানুষের মন রক্ষা করা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের দিলের ভালোবাসা যদি অর্জন করতে হয়, শুধু সাইনবোর্ড আর মূর্তি দিয়ে হাসিল করা যাবে না। মানুষের দিলের ভালোবাসা যদি পেতে হয়, তাহলে আদর্শিক জায়গা থেকে জনগণকে ভালোবাসা লাগবে। হুদহুদ পাখি যখন পেলেন না, বললেন, আমি কঠিন শাস্তি দিব, তবে আমার শাস্তি থেকে বাঁচার জন্য একটা কাজ আছে, একটা পদ্ধতি। সেটা যদি যুক্তিসঙ্গত কোনো প্রমাণ হাজির করতে পারে যে স্যার আমি জনগণের প্রয়োজনে গেছিলাম, রাষ্ট্রের প্রয়োজনে আমি গেছিলাম, যদি এইটা দেখাইতে পারে, তাহলে আমি হুদহুদ পাখিকে আর শাস্তি দিব না, জবে করব না। যদি কোনো জনগণের কাজে না যেয়া থাকে, নিজের ফুটানকির জন্য যায়, ঘুরতে যায় থাকে, হানিমুনে গিয়া থাকে, তাহলে আমি হুদহুদকে কঠিন শাস্তির সম্মুখীন করব। সুলাইমান পয়গম্বর তার শাসক সুলভ হুমকি প্রদান করলেন। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আমার ভাইরা, দোস্ত আহবাব, হঠাৎ করে সুলাইমান পয়গম্বর কেবলমাত্র ধমক দিলেন, মুহূর্তের ভিতর হুদহুদ পাখি কোথার থেকে যেন উড়ে আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখি উড়ে এসে বলে, স্যার আপনার চেহারায় মনে হচ্ছে আপনি পেরেশান। বলে, হ্যাঁ, তুমি কোথায় গেছিলা? বলে, স্যার আপনি আমার উপর রাগ করেন না, পেরেশান হয়েন না। আমি আকাশের উপরে উড়লাম, উড়া দেখি লক্ষ লক্ষ মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে আর একটা হুদহুদ পাখি দেখা যায়। আল্লাহ তো আমার চোখের দৃষ্টিতে এত শক্তি, এত পাওয়ার আল্লাহ দিয়েছি যে আমি জমিনের তলদেশ পর্যন্ত চোখে দেখি। তাহলে হাজার মাইল দূরে দেখা তো আমার জন্য কঠিন না, সহজ বলেন না? আমি উইটা দেখি ইয়েমন দেশে আর একটা হুদহুদ পাখি ইয়েমনের আকাশে উড়ে, তো ভাবলাম বন্ধুর সাথে একটু মোলাকাত করে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোলাকাত করতে গিয়ে ধরা খেয়ে গেলাম। আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোন দেশে থাকো? আমি বললাম, দোস্ত আমি সুলাইমান পয়গম্বরের দেশে থাকি। সুলাইমান পয়গম্বরের একজন পানি মন্ত্রী হিসাবে আমি দায়িত্বে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই হুদহুদ পাখি কয়, এই মিয়া, কিসের সুলাইমান পয়গম্বর, আবার এত কিসের ক্ষমতা পাওয়ার তোমার সুলাইমান পয়গম্বরের? আমি যেই রাষ্ট্রে বসবাস করি, মুলকে সাবা, এই মুলকে সাবা একজন নারী শাসক আছে। সেই নারী শাসকের এমন কোনো শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই যা আল্লাহ তাকে দান করে নাই। তার একটা সিংহাসন আছে, ৮০ হাত লম্বা, ৮০ হাত চওড়া, ৮০ হাত উঁচা, স্বর্ণ, মণি, মুক্তা, ইয়াকুত আর জবরদস্ত পাথর দিয়ে তৈরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কয়, সুলাইমান পয়গম্বরের আমলে এত বড় আবার শক্তিশালী পাওয়ার, আবার সে নাকি মহিলা বাচ্চা, তাহলে আমার একটু আসল তথ্যটা যাই না আসা লাগে। কারণ রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই নারী শাসক যে কোনো সময় হুমকি হতে পারে। অতএব আমি সুলাইমান পয়গম্বরকে বলবো। আর তিনি তো পয়গম্বর, শুধু তেল মারলি সন্তুষ্ট হয় না, সত্য কথা বলা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। আর আমাদের দেশের শাসকরা কাজের কাজ না কইরা যেই মন্ত্রী এমপিরা যত বেশি তেল মারতে পারে তারে তত বড় পদে দিয়ে দেয়। কথা কন না, ঠিক না? ঠিক।
এই যে সেকেন্ড 1 মিনিটে বলে 20 বার কয় আপা আপা আপা, বুঝছেন? তেল মারা পাটি। আমার ভাইরা দোস্ত আহবাব, হুদুদ বলে স্যার সত্যিকার অর্থে আমি যখন মুলকে সাবায়ে গেলাম, যা দেখে আশ্চর্য কাহিনী, গোটা দুনিয়ার বিশাল অংশের ভিতরে আপনার রাজত্ব চলতেছে, কিন্তু ওই এলাকার কিছু মানুষ একটা মহিলার নেতৃত্বে তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা আপনার কোনো নিয়ম কানুন মানে না, বরং তারা আপনার রবকেও মানে না। আল্লাহর দরবারে তারা সেজদা দেয় না, তারা সেজদা করে আগুনকে, তারা সেজদা দেয় চন্দ্র এবং সূর্যকে। অতএব আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যাচাই করতে পারেন। সুলাইমান পয়গম্বর কয় তাই নাকি ঘটনা? এই ঘটনা কি সত্য? বলে হ্যাঁ। সুলাইমান পয়গম্বর বলেন অবশ্যই আমি তোমার এই কথাকে আমি পরীক্ষা করব। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলেন হুদহুদ পাখি আরো বলল ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। তারা শয়তানের ইবাদত করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। শয়তান তাদেরকে এই পূজাটাকে, শিরিকটাকে তাদের সামনে সুন্দরভাবে ইবাদত হিসাবে সাব্যস্ত করেছে। এর আগের আয়াতে বলেছেন ওয়ালাহা আরশুন আযীম, ওয়ালাহা আরশুন আযীম। হে পয়গম্বর সুলাইমান, তার একটা বিশাল চমকদার আশ্চর্য ধরনের একটা সিংহাসন আছে, মণিমুক্তা স্বর্ণ দিয়ে তৈরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই যে আয়াতটা এখন আমি পাঠ করব এইটা হলো সেজদার আয়াত। আগামী কালকে ফজরের নামাজের সময় আপনারা ফজরের সুন্নাত এর আগে বা পরে সকলে সোজা হয়ে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। একটা সেজদা দিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলে আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। এইটা হলো সেজদার আয়াত। যে পড়বে, যে শুনবে, পুরুষ হোক নারী হোক, আগামী কালকে ফজরের সময় অন্ততপক্ষে এই সেজদাটা আমাদের সকলের দেওয়া লাগবে। দেবেন তো? কেন? যখন ওই ঘটনা বললেন তখন আল্লাহ তাআলা বলেন, সুলাইমান পয়গম্বরের পক্ষে হয়ে আল্লাহ তাআলা বলেন আল্লা ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বিলকিস রানীর সিংহাসন, সুলাইমানের সিংহাসন, আশ্চর্য ধরনের সিংহাসন, দুনিয়ার রাজা বাদশাদের আশ্চর্য ধরনের সিংহাসন এরকম বিভিন্ন জায়গা আছে না নাই? হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে চেনো না, তোমরা আমি আল্লাহকে জানো না। আমি আল্লাহর একটা সিংহাসন আছে না নাই? চিৎকার করে বলেন না আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আল্লাহ এমন সত্তা কোন ইলা নাই আমি ছাড়া। আর আমার যে আরশটা আছে, সিংহাসনটা আছে, গোটা পৃথিবীর সকল মানুষের রাজত্ব, সকল রাজার রাজত্ব আমি আল্লাহর সিংহাসনের নিচে এমন ছোট্ট জায়গার ভিতরে আছে, তা কোনোদিন খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহর সিংহাসনটা কেমন দোস্ত আহবাব? আরশটা কেমন? গোটা পৃথিবীতে বর্তমান আমরা যেখানে আছি, আধুনিক বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানের গণনা অনুযায়ী, জাতিসংঘের তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে স্বীকৃত রাষ্ট্রের সংখ্যা আছে 228টা। কতটা বলেন না? 228টা, কম বেশি আছে বিভিন্ন সংস্থার গণনা অনুযায়ী স্বীকৃত। কেউ ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র ধরছে, কেউ ধরে নাই, এইভাবে। তো 28টা রাষ্ট্র যেই ভূখণ্ডে আমাদের এই পৃথিবীতে আছে, এইটা পৃথিবী, এইটা একটা গ্রহ। এটা একটা কি গ্রহ? আল্লাহর আরশ বুঝতে হইলে, উপরে যাইতে হইলে আমাদের কিছু আধুনিক জ্ঞানের সামান্য থিওরি নিয়ে এরপরে যাইতে হবে। তো এই যে 28টা রাষ্ট্র যেই জায়গার মধ্যে আছি আমরা, এইটা একটা গ্রহ, এটার নাম একটা পৃথিবী। এটার নাম কি? পৃথিবী। এই পৃথিবীর উপরে যে আমরা আকাশ দেখি, আকাশ, এই আকাশের নিচে যে জায়গাটা আছে জমিনের উপরে, এটাকে বলা হয় মহাশূন্য।
এটাকে কি বলা হয়? মহাশূন্য। এই পৃথিবীটাও মহাশূন্যের সদস্য। এই যে পৃথিবীর মধ্যে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, তার ভিতরে একটা আছে সূর্য। আমাদের চোখের মালুমে আমরা দেখি যে সূর্যের আলো আমরা পৃথিবীতে পাই। এই সূর্যটা, এই পৃথিবীতে 228টা যে রাষ্ট্র আছে, নদ নদী আছে, গাছপালা আছে, সাগর মহাসাগর আছে, এই গোটা পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড় বলেন তো? 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। আমার কথা কি আপনারা বুঝেন? একটা তারকা আছে বাটাল জুইস। এই তারকাটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। জোরে কান সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারকাটা আছে, এই কাছের তারকাটায় যাইতে একটা প্লেন আছে, বিজ্ঞানীদের আবিষ্কার বর্তমান অ্যাপোলো 11। যেই প্লেনে চড়ে, রকেটে চড়ে তারা চন্দ্রে গিয়েছিল। 1 সেকেন্ডে 1 ঘন্টায় 39,000 মাইল চলে। ওই রকেট নিয়ে যদি দুনিয়ার থেকে কেউ ওই ব্যাটল জুইসের দিকে রওনা করে, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম সূর্য বলেন, ওই ব্ল্যাক হোল বলেন, আর ব্যাটল জুইস বলেন, এরকম 500 বিলিয়ন গ্রহ নক্ষত্র নিয়ে এক একটা গ্যালাক্সি তৈরি করেছেন আমার আল্লাহ। আর মহাশূন্যের ভিতরে শতে শতে কোটি কোটি গ্যালাক্সি আছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যের পরিধি খুঁজে পায় নাই। পয়গম্বর বলেন তাফসিরে বাগাবি। এবার আসেন, এইটা তো মহাশূন্য। তাফসিরে বাগাবির মধ্যে পয়গম্বর সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, হাল তাদরুন কাম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ও সাহাবায়ে কেরাম বলো তো, আকাশ এবং জমিনের মধ্যে কতদিনের রাস্তা, কতটুক দূরত্ব? জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কি ঢাকা ভার্সিটিতে সৌরজগৎ নিয়ে পড়াশোনা করছিল? ক্যামব্রিজে কি পড়াশোনা করছিল? সাহাবায়ে কেরাম আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানেন না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতেন যে আমার সাহাবায়ে কেরাম জবাব দিতে পারবে না। তারপরেও কেন প্রশ্ন করলেন? আমার পয়গম্বর জানতেন কিয়ামতের আগেই পৃথিবীতে কিছু মানুষ এমন হবে যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করবে, যারা কিছু গ্রহ নক্ষত্রের উপর গবেষণা করে বলবে মোল্লারা জানে কি কোরআনে আছে কি। কথা কান ঠিক না বেঠিক? তুমি যে বললা মোল্লারা জানে কি কোরআনে আছে কি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আউট করলা। হে দুনিয়ার মানুষ, তোমরা জানো না? পয়গম্বর বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষকে যত জ্ঞান আর বুদ্ধি দান করা হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অতীতে এবং ভবিষ্যৎ প্রজন্মের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের 100 ভাগের 99 ভাগ জ্ঞান আমার আল্লাহ আমাকে একাকে দিয়েছে। তো সাহাবায়ে কেরাম বলেন আমরা জানি না, তাফসিরে বাগাবি থেকে বলছি। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, বাইনাহুমা মাসিরাতু 500 সানা। আকাশ এবং জমিনের মাঝখানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এটার ব্যাখ্যা আমি যাব না, কারণ রাত অনেক গভীর হয়ে যাবে আমার ভাইরা দোস্ত আহবাব। পয়গম্বর বলেন 500 বছরের রাস্তা। ওয়াকাযালিকা কুল্লু সামাইন ইলা সামাইন মাসিরাতু 500 সানা। ওই রকম এক আসমান থেকে 2 নম্বর আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। 2 নম্বর আকাশ থেকে 3 নম্বর আকাশ 500 বছরের রাস্তা। 3 নম্বর আকাশ থেকে 4 নম্বর আকাশ 500 বছরের রাস্তা। 4 নম্বর আকাশ থেকে 6 নম্বরে 500 বছরের রাস্তা। 6 নম্বর থেকে 700 বছরে 500 বছরের রাস্তা। আমার ভাইরা দোস্ত আহবাব, তাফসিরে বাগাবিতে লিখে পয়গম্বর বলেন ওয়াকাযালিকা গিলাজু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা। একটা আকাশ থেকে আর আকাশের দূরত্ব যেরকম 500 বছর, এক একটা আকাশের ঘনত্ব এবং মোটা হলো 500 বছরের রাস্তা। পয়গম্বর এটা বললেন। এরপরে নবীজি এবার চলেন তাফসিরে কুরতুবী, বিশ্ববিখ্যাত গ্রন্থ। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো 7 আকাশের উপরে কি আছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমরা তো দুনিয়ার সব তথ্য জানি না, আকাশ সম্পর্কেও জানি না। 7 আকাশের উপরে কি আছে আল্লাহর রাসূল আপনি যদি না বলেন আমরা জানবো কেমনে? নবীজি বলেন, ফাওকাস সামাইস সাবিআত বাহরুন। ও আধুনিক বিজ্ঞানীরা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই হাদিসটাকে নাও। কিয়ামত পর্যন্ত গবেষণা চালায় তোমরা প্রথম আকাশকে ভেদ করতে পারবে না। পারবেনি বলেন? পারবেনি বলেন? প্রথম আকাশ তো পর্যন্ত যেতে পারবে না।
দ্বিতীয় আকাশেও যেতে পারবে না। 7 আকাশের উপরের তথ্য কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বর ছাড়া আর কেউ দিতে পারবে না। পারবে? আর বিজ্ঞানীরা অনুমান কইরা বলে, কোন বিজ্ঞানী কি চন্দ্র পর্যন্ত, সূর্য পর্যন্ত গেছে? সূর্যকে মাইপে আসছে ফিতা দিয়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়? এটা বলছে আন্দাজি, তাদের মেধা খাটাইয়া বলছে, অনুমান। ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। আমার ভাইরা, দোস্ত আবাব, আমার যুবকেরা, ভালো করে জেনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তথ্য মুখস্থ দেয় নাই, অনুমান ভিত্তিক দেয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে 7 আকাশের ভেদ করে আমার আল্লাহ পর্যন্ত মুলাকাত করে এসেছে। নবীজি বলেন, ফাওকাস সামাই সাবিআত বাহরুন, 7 আকাশের উপরেই আমার আল্লাহ সমুদ্র সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আছে কোন বিজ্ঞানীদের থিওরিতে? পড়ছেন কোন বিজ্ঞানীর বইয়ে 7 আকাশের উপরে থিওরি? খোলেন তাফসিরে বাগাবি, খুলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর থিওরি। আধুনিক বিজ্ঞানের সামান্য কিছু যাই না, বাহাদুরি দেখান, বাহাদুরি কালান, অথচ কবর জগৎ সম্পর্কে জানেন না, আখিরাত জানেন না, পুলসুরাত জানেন না, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানেন না। এইগুলাই তো মানুষকে শেখানো তাদের জীবনের, আমাদের জীবনের আসল দায়িত্ব। এই সমস্ত বংশং, তারকা, গ্রহ, নক্ষত্র নিয়ে আমাদের জীবনকে আমরা ব্যয় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা মনে করেন আমরা যেহেতু বলি না, আমরা বোধহয় জানিও না। আমার ভাইরা, দোস্ত আহবাব, পয়গম্বর বলেন সমুদ্র। যেহেতু সমুদ্র, আপনাদের মনে একটা প্রশ্ন আছে, হুজুর 7 আকাশের উপরে যে সমুদ্রটা আছে সেখানে তো অবশ্যই পানি আছে, কারণ পানি ছাড়া কিন্তু সমুদ্র হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি পানি থেকে থাকে, পানিটা কতটুকুন আছে? সমুদ্রের গভীরতা কত, উচ্চতা কত? বঙ্গোপসাগরে যদি আপনি নামেন, কোথাও 1000 গজ গভীর আছে, কোন জায়গা 500 গজ, কোন জায়গা 20 হাত, কোন জায়গা আবার সমুদ্রের মাঝখানে চর জাগছে, আছে না নাই? পয়গম্বর বলেন ওই সমুদ্রের মধ্যে কোনো চর নাই। ওই সমুদ্রের গভীরতা হলো কামা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝখানে যত গভীরতা, ওই সমুদ্রের পানির গভীরতা অত বেশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন পয়গম্বর বলেন ওই সমুদ্রের উপরে অফাউকা যালিকা সামানিয়াতু আওয়াল, আমার আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদেরকে, যেই ফেরেশতারা আরশ বহন করবে, তাদেরকে আমার আল্লাহ ওই সমুদ্রের উপরে দাঁড় করায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আবার একটা প্রশ্ন হয়, আধুনিক বিজ্ঞান যারা পড়ছেন তাদের মধ্যে মাথার ভিতরে এই প্রশ্ন বেশি করে আসবে, আলেমদেরকে ধরার জন্য, কোরআনকে ধরার জন্য, সুন্নাহকে ধরার জন্য, তাই না? বলবে যে এগুলা বাউতাবাজি কথা। তো এত গভীর যদি হয়, সেখানে ফেরেশতা দাঁড়াইলে ফেরেশতা তো ডুইবা মইরা যাওয়ার কথা। কথা বলেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই মানুষগুলোর আকলে খাটো, ওদের বোধ নাই, মাথা মোটা, পয়গম্বর সম্পর্কে বোঝে না, আমার আল্লাহ সম্পর্কে জানে না, আমার আল্লাহর কুদরত সম্পর্কে ওদের ধারণা নাই। আমার পয়গম্বর বলেন বাইনা আজলাফিহিন্না ওয়া রুকাবিহিন্না কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই ফেরেশতাদেরকে আমার আল্লাহ সেখানে রেখেছে তাদের সংখ্যা তাফসীরের মধ্যে আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন লা ইয়ালামু আদাদুহুম ইল্লাল্লাহ, ওই ফেরেশতাদের সংখ্যা কত লক্ষ কোটি ফেরেশতা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের পায়ের গিরা থেকে, টাকনু গিরা থেকে পায়ের নিচ পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আপনি কি ভাবছেন বাজারের দারোয়ানদের মতো 3.5 হাত ফেরেশতা সেখানে আল্লাহ ফিট করে রাখছে? ওদের পায়ের যেই গিরা আছে, টাকনু গিরা আছে না, টাকনু গিরা থেকে পায়ের নিচ পর্যন্ত, গোড়ালি পর্যন্ত পয়গম্বর বলেন 500 বছরের রাস্তা। অবাইনা শাহমাতি উজনাইহি ইলা আতিকিহি 700 সানা, আমার পয়গম্বর বলেন ওই ফেরেশতাদের কানের লথি থেকে ঘাড় পর্যন্ত একটা ফাঁকা আছে না নাই? আল্লাহু আকবার। নবীজি বলেন কানের লথি থেকে ঘাড় পর্যন্ত 700 বছরের রাস্তা। তাহলে এবার এখন মাঝখানে কতটুকু? ওয়াশিংটন রে জিজ্ঞাসা করো, লং আর্মস্ট্রং রে জিজ্ঞাসা করো, আধুনিক বিজ্ঞানের থিওরি দিয়ে তোরা এটা মাইপা দেবে এটা। আমার পয়গম্বর তো ওই ফেরেশতার পায়ের নিচে ঢুকার কানের থেকে কাত পর্যন্ত এইটুক তথ্য দিছে, মাঝখানে ওরা দিতে পারবে কিয়ামত পর্যন্ত? ওরা তো জানবেই না। ওরা ওদের যেটা জেহেনে নাই, ওরা যেটা বুঝে না, অস্বীকার করে। কয় যে এখন তো কয় যে আকাশও বলতে কিছু নাই। কি কয়? আকাশ
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আকাশ আছে না নাই এটা ও জানবে কোত্থেকে, আকাশ সৃষ্টি আমি আল্লাহ করছি, আমি আল্লাহ ঘোষণা দিছি আকাশ একটা না, আকাশ ফিটিং করছি 7টা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কিচ্ছা কব এই আধুনিক বিজ্ঞানীদের ব্যাপারে, আপনারা কি বসবেন? বলবো। এক লোক বিবাহ করছে কিন্তু বউটা একটু শর্ট, বউটা একটু কি শর্ট। এখন নতুন বউ যখন শ্বশুর বাড়িতে আসছে, শাশুড়ি বলছে বৌমা আমার এই কলসিটা নিয়া পুকুর ঘাট থেকে এক কলসি পানি আনো। কারণ আগের জামানার মুরব্বীরা এই বিবাহ শাদীর পরে নতুন বউদেরকে ট্রাই করতো হালকা হালকা প্রথম প্রথম কাজ দিয়া, যে আসলে কাজ পারে কি পারে না। এখন এই নতুন বউ একটা কলসি নিয়ে গেছে পুকুরের পাড়ে, সেখানে গিয়া এক কলসি পানি ভরছে। যখন কলসিটাকে একটু জাকা দিয়া কোমরে তুলতে গেছে, এই বিবাহের সময় নাকে একটা ফুল পরাই দেয় না, ভালো কইরা ভিতরের আর একটা কি থাকে লাগানো থাকে স্টিকারের মতো, ভালো লাগানো ছিল না, এটা জাকি লাইগা সুইটা কলসির ভিতরে মুখের ভিতরে পড়ে গেছে গা। এখন কলসি নিচে রাইখা এই কলসির ভিতরে হাত দিয়া খুঁজতেছে কিন্তু পায় না। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, আধা ঘন্টা খুঁজে কিন্তু পায় না। শাশুড়ি মনে মনে ভাবে নতুন বউ পানি আনার জন্য পাঠাইলাম পুকুরের ঘাটে, এত সময় লাগে কেন? 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা হয়ে যায়, আসে না কেন? পিছনে পিছনে আইসা দেখে যে বউ খুব মনোযোগ সহকারে কলসির ভিতরে তালাশ করতেছে। কি হয়েছে বৌমা? বলে যে এই কলসির ভিতরে আমার নাকের দুল পড়ে গেছে, নাকের ফুল পড়ে গেছে। আশ্চর্য ব্যাপার, ফুল পড়ে গেছে ভিতর থেকে তুইলা উঠাই লিতে হয়। কয় যে আশ্চর্য ব্যাপার তো এটা না শাশুড়ি আম্মা, আশ্চর্য ব্যাপার হলো আপনার কলসি আধা ঘন্টা পর্যন্ত খুঁজতেছি কিন্তু আপনার কলসির তো তলা নাই। আচ্ছা বলেন তলা ছাড়া কলসি হয়? আমার আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ওই কাফের মুশরিক আর নাস্তিকরা কি আকাশের দিকে তাকায় না? আমি আল্লাহ আকাশকে কত সুনিপুণ সুন্দরভাবে তৈরি করেছি। একটা প্যান্ডেল তৈরি করতে গেলে আমার ভাইরা দোস্তাবাব 2-3 জায়গা দেখা গেছে উঁচা নিচা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। একটা ছাদ তৈরি করতে গেছে, ছাদের ভিতরে এক জায়গার কালার একটু গাঢ় হয়ে গেছে আর এক জায়গা হালকা হয়ে গেছে। আকাশের দিকে তাকায় দেখো বান্দা, কিয়ামত পর্যন্ত আকাশটা ওই একইভাবে থাকবে, একই কালারে থাকবে, কালারটা কোনোদিন ডিসকালার হবে না। আকাশের কোনো জায়গা শ্রীলঙ্কা যাওয়ার মালয়েশিয়া যাও, কোনো জায়গায় একটু আকাশটা নিচু নাই, কোনো জায়গায় একটু উঁচু নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওদের মাথার ভিতরে সীমাবদ্ধতা আছে। ওই মহিলা যেরকম নাকি কলসির তলা আছে কিন্তু হাত খাটো, আধুনিক বিজ্ঞান যারা বলে আকাশ নাই, আসলে আল্লাহর আকাশ আছে কিন্তু ওদের মাথা মোটা, জ্ঞান নাই। এই জন্য কোরআন বোঝে না, এই জন্য বলে আল্লাহর কোনো আকাশ নাই। নিজেরা যে বেয়াক্কল এইটা না বুঝা আমাদেরকে বুঝাইতে আসে বেয়াক্কলি। কথা কন আমার ভাইরা দোস্তাবাব, ওই ফেরেশতাদের কাঁধের উপরে আমার আল্লাহ আরশে আজিমের খুঁটি স্থাপন করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এমনি বলে নাই ওয়ালাহা আরশুন আযীম, আরশুন আযীম, কত বড় আরশ। তাফসিরে কুরতুবিতে চলেন এবার 20 খণ্ডের বিশাল বড় তাফসির গ্রন্থ উলামায়ে কেরাম চিনেন। সূরা 26 মা রব্বিকাল আলার ভূমিকার মধ্যে লিখে আল্লাহর একজন ফেরেশতা আছে, ইন্না লিল্লাহি মালাকান ইউকালু লাহু হাসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহু 18,000 জানা মা বাইনাল জানাহি ইলাল জানাহি মাসিরাতু 500 আম। একটা ফেরেশতার নাম হযরতে হাসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতার দেহের ভিতরে নূরের ডানা আছে 18,000। এক ডানা থেকে আরেক ডানার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এই ফেরেশতারে কি মনে করেন আপনি? দুইটা ডানা রাখার মতো জায়গা পৃথিবীতে নাই। তো ওই ফেরেশতা আল্লাহর কাছে একটা আবেদন করছে যে আল্লাহ, আপনার বলে একটা বড় আরশ আছে, আরশে আজিম, আমি একটু দেখতাম চাই, আপনার আরশটা একটু দেখবো। সুবহানাল্লাহ কন্না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা আনতা যায়িফুন, তুমি তো আমার আরশ দেখার মতো শক্তি তোমাকে আমি দেই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতা এবার ডানে বামে তাকায়া বলে, তোমার সৃষ্টি জীবের মধ্যে আমার মতো শক্তিশালী পাওয়ারফুল কোনো মাখলুক নাই।
মনে মনে ভাবে আর কি, এত বড় বিশাল বড় দুইটা ডানা রাখার মতো জায়গা পৃথিবীর জমিনের মধ্যে নাই, তো আমার যদি শক্তি না থাকে তোমার আর কোন মাখলুকের শক্তি আছে, মনে মনে কয়। কিন্তু আমার আল্লাহ মনের খবরও জানে কি জানে না, চিৎকার করে কন আল্লাহ কয়, ঠিক আছে পেটের ভিতরে গুড়াকির মিতে চালতাছে তো বুঝছি, আমার কথাটা গায়ে লাগে নাই, নিজেকে খুব পাওয়ারফুল মনে হয়। আন্তিরিয়া ইয়ুহাল মালাক, যদি আমার আরশ দেখতে হয় উপরে উড়াল দে, জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতা বলে যে আল্লাহ আমি আকাশের দিকে উড়াল দিলাম, কারণ উপরের দিকে যদি না উড়ে যায়, বিশ্ব ইজতেমায় আপনারা যারা গেছেন, চরমোনাইর প্যান্ডেলে যারা গেছেন, এই প্যান্ডেলটা কত বড়, নিচে বৈশা কিন্তু অনুমান করা যায় না যদি উপরের দিকে না যাওয়া হয়। উপরে উঠলে তারপরে চতুর্দিকে তাকাইলে একটা মোটামুটি অনুমান নেওয়া যাবে, কথা কন্যা ঠিক না বেঠিক? এবার ফেরেশতা ওড়া আরম্ভ করলো, সাথে ডানা আছে 18,000 নূরের ডানা। ওই জগতে তোমরা তো সৌর জগৎ নিয়েই তোমরা ব্যস্ত আছো, তোমরা মনে করো এটাই মনে হয় সবচেয়ে বড় জগৎ, শেষ জগৎ। না না, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যে বলছেন সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই রব্বিল আলামিনের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে লিখে, রুহুল মানির মধ্যে লিখে বলে 80,000 জগৎ আমার আল্লাহ সৃষ্টি করেছে। এই আকাশের নিচে যা আছে এটা একটা 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 80,000 জগতের রব আমার আল্লাহ। ওই ফেরেশতা এবার ওরা আরম্ভ করলো, ফাতারাল মালাকু মিকদারা 20 আলফা সানাতান, 18,000 নূরের ডানা নিয়ে ফেরেশতা যখন উড়াল মারলো, উড়তে 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 এক লাগাতার 20,000 বছর পর্যন্ত উড়লো। কিন্তু মুফাসসির লেখেন ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশ, এখনো পর্যন্ত আরশে আজিমের খুঁটির মাথা খুঁজা পায় না। এবার ফেরেশতা বলে আল্লাহ কোথায় কুল কিনার তো নাই। ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিনাল জানাহি ওয়াল কুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার ডানাকে, তার শক্তিকে ডাবল বানায়া দিলেন। ডাবল যখন বানায়া দিলেন, 18,000 এবার 36,000 নূরের ডানায় পরিণত হয়ে গেল। কত হাজার বলেন না? 36,000। এই 36কে আবার ডাবল বানায়া দিলেন, 36 দুগুণ 72,000 নূরের ডানায় হয়ে গেল। ফাকানা লাহু ইসনানি ওয়া সাবউনা আলফা জানা, ফেরেশতার দেহের ভিতরে 72,000 নূরের ডানা হয়ে গেল। এক ডানা থেকে আর এক ডানার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এবার আমার আল্লাহ বললেন আন্তিরিয়া আইয়ুহাল মালাক, আমার আরশ দেখার শখ হইছে তোমার, এবার উপরের দিকে উড়াল মারো, দেখি তোমার কদ্দুর পাওয়ার। আমার ভাইরা দোস্তাবাব তাফসিরে কুরতুবিতে লিখে ফাতারাল মালাকু মিকদারা 30 আলফা সানাতান উখরা, আগের 20,000 বাদ দিয়া নতুন কইরা ওই জায়গা থেকে 72,000 নূরের ডানা নিয়ে আবার 30,000 বছর পর্যন্ত উড়লো। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশ, 72,000 নূরের ডানা নিয়ে উপরের দিকে উড়লো, কিন্তু এখনো পর্যন্ত রব্বে কারিমের আরশে আজিম খুঁজে পায় না। এবার ফাখাফাল মালাক, ফেরেশতার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় চলে আসলো, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্তাবাব, এই এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এই সব কিছুর আসল মাকসাদ হলো আমার রবের ভয়। রবের ভয় যদি দিলের ভিতরে চলে আসে, দুনিয়াও ঠিক হয়ে যাবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সারা রাত ওয়াজ শুনলাম, তাফসির শুনলাম, রবের ভয় যদি দিলে না থাকে, আমার আল্লাহ বলেন ওয়াজ নসিহত দিয়া তাদের কোনো উপকার হবে না, কাজ হবে না। গতানুগতিক সিস্টেম মানুষ দেখানোর জন্য এই ওয়াজ মাহফিল দুনিয়ার মধ্যে চলবে, কিন্তু এরা আসলে আল্লাহকে যদি ভয় না করে, তাদের কপালে হেদায়েত হবে না। এই জন্য রবের ভয় হলো কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য পূর্ব শর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ফেরেশতা বলেন আল্লাহ আমি আর উপরে যাব না, কারণ আমার যাওয়ার মতো শক্তি নাই, সামর্থ্য নাই। আমি আবার আমার আপন জায়গায় চলে যাইতে চাই, গোড়াঘাটে যাব, কারণ গোড়ায় ফেরতো আমার 50,000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ কন্যা। তখন ফেরেশতার মনে মনে একটা চিন্তা উঠলো যে 50,000 বছর যে আসলাম, কি পরিমাণ আসলাম, আর উপরে কয় মাইল বাকি আছে এইটা তো একটু জানা দরকার। আর মনে মনে ভাবে যদি আর 10-5 বছর উড়লে যদি পাওয়া যায়, তাহলে আবার উপরের দিকে উড়াল দিব। তো আল্লাহকে বলে যে আল্লাহ আমি তো নিচে চলে যাব, কিন্তু আমি কত দূর আসলাম, আর উপরে কি আছে, কত দূর পর আমি আরশের চাল পাবো? জোরে কন্না সুবহানাল্লাহ। কত দূর পর আপনার আরশের খুঁটি শেষ হয়ে যাবে, আকাশের চাল পাবো?
ছাউনি পেয়ে যাব, ছাদ পেয়ে যাব আরশে আজিমের, যেই ছাদের উপর আপনি অধিষ্ঠিত আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা দোস্তাবাব, আল্লাহ এবার কি বলেন মনোযোগ সহকারে শুনেন, আমার আলোচনা শেষ করব, রাত অনেক বেশি হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মালাক আনতির ইয়া আইয়ুহাল মালাক ইনতারতা ইলা নাফাখিস সূর, তুমি যদি কিয়ামত পর্যন্ত উড়ো, কিয়ামত পর্যন্ত যদি তোমাকে আমি হায়াত বাড়ায়া দেই, আর যদি প্রত্যেক গাঠিতে 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 আমি যদি তোমাকে এভাবে শক্তি এবং সামর্থ্য বাড়ায়া দেই, ফালাম তাবলুক ইলা সাকে আরশি, আমার আরশে আজিমের খুঁটির মাথা তো অনেক দূর, আমার খুঁটির হাঁটু পর্যন্ত তুমি আসতে পারবা না। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা মিথলা ওয়া নাযীরা, ওয়া শুকরু লিমান সাওয়ারা মিথলা ওয়া নাযীরা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনু কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনু কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালিদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালিদা ওয়ালা আম্মা ওয়া খালা। আমার রবের কোনো ঠিক ঠিকানা, আমার রবের কোনো ক্ষমতার পরিধি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞান দিয়ে বেষ্টন করতে পারবে? বলেন, চিৎকার করে বলেন, পারবে? পৃথিবীর সকল রাজা বাদশা মিলে একাত্রিত যদি হয়ে যায়, আমার রবের একটা ডিসিশন এবং সিদ্ধান্তকে উল্টাপাল্টা করার কোনো ক্ষমতা নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে, সহিহ বুখারী শরীফের 4812 নম্বর হাদিস, পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাওয়াতি বিয়ামিনিহি, কাল কিয়ামতের ময়দানে গোটা বিশ্ব জগতের সকল আকাশ এবং সকল জমিনকে আমার আল্লাহ ডান হাতের ভিতরে তুলে নিবেন, ডান হাতের ভিতরে নিয়ে এভাবে নাচাবেন আর বলবেন সুম্মা ক্বালা আইনা মুলুকুল আরদ, বলবেন হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? তোমরা আজকে আমার সামনে যদি ক্ষমতা থেকে থাকে, বাপের সন্তান হয়ে থাকো, আমার সামনে তোমাদের ক্ষমতা নিয়ে হাজির হয়ে যাও। পারবে? সেই দিন কোন রাজা বাদশা রবের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে? এরপরে রব বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার, ক্ষমতা কার, বাহাদুরি কার? পৃথিবীর সকল মানুষ একসাথে এক বাক্যে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ক্ষমতার যিনি মালিক তিনিই হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আমার ভাইরা দোস্তাবাব, এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম, আমি আজকের জন্য আর এই আয়াতের সামনে আমি যেতে পারছি না, কারণ রাত এখন 12:15 বাজে, শিশির পড়তেছে, লোকজন আপনাদের পিছন থেকে অনেকের ঘুম চলে আসছে। আমি যেই কথাটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের এখানে আমি বলতে চাচ্ছি, সেটা হলো রবের পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? কারণ এই রবের পরিচয়টা যার দিলে থাকবে, রবের উপর বিশ্বাস থাকবে, শুধু ঈমান, ঈমানের পাওয়ার কত, ঈমানের শক্তি কত। আমার ভাইরা দোস্তাবাব, সহিহ বুখারী শরীফের 128 নম্বর বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআযুন রাদিফুহু আলার রাহলি, হযরত আনাস বলেন বিশ্ব নবী একদিন রাস্তার ভিতরে চলতেছিলেন একটা সওয়ারির উপরে, সাথে ওই সওয়ারির পিছনে হযরতে সাওবান রাদিয়াল্লাহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। কিছু দূর যাওয়ার পরে নবী ডাক দিয়ে বলেন ইয়া মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। আমার নবী কোনো কথা বলেন না, ডাক দেওয়ার পরে কোনো জবাব দিলেন না। আবার কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বললেন ইয়া মুআয ইবনে জাবাল। আবার মুআয ইবনে জাবাল বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরভাবে সালাসান, সহিহ বুখারীর বর্ণনায় 3 বার নবীজি ডাক দেওয়ার পরে এরপরে নবীজি একটা কথা বললেন, অর্থাৎ মুআয ইবনে জাবালকে মনোযোগ আকর্ষণ করে নবীজি বললেন, হে মুআয শুনো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার।
আমার বান্দাদের মধ্যে, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা এই কালিমার সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, সিদকাম মিন কলবিহি, এই কথাটাকে সিদকাম মিন কলবিহি প্যারা নবী বলেন অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে, মানুষ খুশি করার জন্য বললে হবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিদকাম মিন কলবিহি, দিল থেকে যারা বলবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, মানে আল্লাহর উপরে আর কারো কোনো ক্ষমতাকে বিশ্বাস করি না, বিধানদাতা মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীতে আর কোনো আদর্শকে আমরা মানতে পারি না। এই কথাটা যারা স্বীকারোক্তি দান করবে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। ইমানের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? এই জন্য দুনিয়ার সব ছাড়বো কিন্তু ইমান ছাড়তে পারবো না। সব ছাড়বো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়বো না। কারা কারা মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো, মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। মৃত্যু পর্যন্ত কোটি টাকার অফার দিল, ইমান ছাড়বো না, ইমান ছাড়বো না, ইমান ছাড়বো না ইনশাআল্লাহ, ইমান ছাড়বো না। এজন্য ইমানের উপর মৌলিকভাবে থাকবো। দোস্ত আহবাব, আমার কথা লম্বা করার সময় নাই। ইমানের যে বদলা, ইমানের যে পুরস্কার, এই সামান্য বদলা আমার নবী বলেন, প্যারা নবী বলেন, দুনিয়ার কি নিয়ে তুমি ইমান ছাড়বা? এই মিয়া, একজন নিম্ন স্তরের ইমানদারকে আমার আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দিবে। তুমি কি জানো জান্নাতের মাউজাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা? সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলেন যে জান্নাতের ভিতরে একটা ছড়ি রাখার জায়গা, একটা বেতের লাঠি রাখতে যতটুকু জায়গা লাগে, জান্নাতের ওই জায়গাটুকের দাম হলো গোটা দুনিয়া যদি 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, মূল্য ধরে বিক্রি করা হয়, জান্নাতের ওই একটা বেত রাখার যেই জায়গা, সেই জায়গা ক্রয় করা যাবে না, যাবে না। কেন জানেন? তিরমিজি শরীফের 2526 নম্বর একটা হাদিস, ওই হাদিসের শেষের দিকে একটু আগে আমি যে হাদিসটা বয়ানের শুরুতে বলছিলাম আংশিক, হযরত আবু হুরায়রা বলেন আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের, মাঝখানে যে গাঁথনি দিয়েছে, যেই জিনিস যেইটা দিয়া খামির বানাইছে ওইটা হলো খালেস মেশক দিয়ে বানানো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হাসাবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, ঢালাইয়ের ভিতরে যে কঙ্কর ব্যবহার করা হয়েছে জান্নাতের ঢালাইয়ের ভিতরে, সেটা হলো ইয়াকুত পাথর এবং মুক্তার দানা দিয়ে আমার আল্লাহ জান্নাতের ছাদ ঢালাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের যে মাটি, পয়গম্বর বলেন জান্নাতের মাটি হলো জাফরানের তৈরি। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জাফরান চিনেন আপনারা? চিনেন? আমাদের বর্তমান বাংলাদেশের বাজারে 1 কেজি জাফরানের দাম হলো 1,60,000 টাকা। 1 কেজি জাফরানের দাম 1,60,000, দুনিয়ার জাফরান। তো এই জান্নাতের মাটি যদি মনে করেন দুনিয়ার জাফরান দিয়েও বানানো, তাহলে সেখান থেকে আনলে দুনিয়ায় 1 কেজি জান্নাতের মাটির দাম হবে 1,60,000। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু দুনিয়ার হিসাবে যদি ধরেন আপনি, তাহলে ওই জান্নাত একটা গাছ জান্নাতের। তিরমিজি শরীফের 2524 নম্বর হাদিস, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, মাহফিল জান্নাতে শাজারাতান, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, জান্নাতের মাটিতে, জান্নাতের বাগানে এক একটা গাছ যে হবে ফলের গাছ, এত বড়, এই গাছের চতুর্দিকে যদি 100 বছর পর্যন্ত একটা মোটরসাইকেল দৌড়ে আসে, 120 কিলোমিটার বেগে চালায়, তাহলে এই 100 বছর শেষ হবে, একটা গাছ গইরা দেখা সম্ভব হবে না। মোটরসাইকেল বললাম কেন? ঘোড়ার কথা বলছে হাদিস। তা আগের জামানায় যে ঘোড়া ছিল, আমাদের এখন কি মোটরসাইকেল। শুধু তাই না, জান্নাতের গাছগুলো কি দিয়ে তৈরি জানেন? তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা বিসাকুহা মিন যাহাবিন, জান্নাতের যে গাছগুলো আছে এই গাছগুলো হলো স্বর্ণ দিয়ে তৈরি। জোরে কন্না সুবহানাল্লাহ। স্বর্ণ দিয়ে তৈরি মিয়া। জান্নাতের ভিতরে আমার আল্লাহ
এই নাজ নেয়ামত রেখেছেন। এবার আপনি বলেন, মৃত্যু পর্যন্ত যদি ইমানের উপর অটল থাকা যায়, অবিচল থাকা যায়, দুনিয়ার যদি কোনো কিছু আমি না পাই, শুধু ইমান নিয়ে যদি যাই, তওবা কইরা যদি যাই, আমার আল্লাহ যদি বলে, হে মুল্লা সলিমুল্লাহ, তোর জীবনের টুকটাক ভুল ভ্রান্তি আমি মাফ কইরা দিলাম, তুই জান্নাতে চলে যা, সর্বনিম্ন জান্নাত যদি পাই, তাহলে গোটা পৃথিবীর 10 দুনিয়ার সমান নাজ নেয়ামত আল্লাহ আমাকে দিবে। তোর লস আছে? লস আছে? লস নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হাতে ধরি, পায়ে ধরি, মা বোনেরা, দুনিয়ায় বিপদ আপদ মুসিবত বালা আসবে উম্মতের উপর, মুমিনের উপর, মুসলমানের উপর। কেন আসবে এটা? কাল কিয়ামতের ময়দানে আমাদের তো নেক আমল নাই, এই যে মুসিবত আসবে, এই মুসিবতের সময় আমরা পড়বো কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন কোন কথা বলবো না যাতে আমার ঈমান নষ্ট হয়, আল্লাহর উপর আপত্তি এটা বলবো না। তাহলে এই যে মুসিবত, এই মুসিবতের উপর আল্লাহ এমন পুরস্কার দিবে, কিয়ামতে বান্দা আল্লাহকে বলবে যে, আল্লাহ তুমি কি আমারে আরেকটু বিপদ দিতে পারো নাই? তোমার বিপদের ভান্ডার কি শর্ট হয়ে গেছিল? আমারে কি আরেকটু মুসিবত দিতে পারো নাই? জোরে কন না সুবহানাল্লাহ। বলে, কেন বান্দা, তোরে অল্প একটু বিপদ দিছিলাম তাইতেই তো তোর মন খারাপ? কয় যে না, যেই প্রতিদান আজকে দেখলাম, সারা জলম যদি 60 বছর 70 বছরের হায়াত মাত্র কয়টা দিন ছিলাম দুনিয়ায়, পুরাটাই যদি বিপদের ভিতরে ডুবাইয়া রাখতা, আজকে তো জান্নাতের নিয়ামত পেয়ে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য ইমানের উপর আমরা অটল অবিচল থাকবো তো। আর শেষ ঠিকানা, আমাদের শেষ ঠিকানা কবরস্থান। শেষ ঠিকানা কি? কবরস্থান। আপনাদের এই গ্রামে আনুষ্ঠানিকভাবে একটা সম্মিলিত কবরস্থান নাই, এটা আমি শোনার পরে আমার দিলের ভিতর একটা কষ্ট লাগলো, ধাক্কা লাগলো। আমি তো এমন কোন এলাকায় যাই নাই যে এলাকায় কবরস্থান নাই। আপনাদের এই এলাকায় আমি যুব সমাজ যারা এই মাহফিলের ইন্তজাম করছে, বিশেষ করে আমার ছাত্র এই যে মাওলানা ইউসুফ আর হলো আইয়ুব, এরা দুই ভাই আমার কাছে পড়াশোনা করছে, ছাত্র। আলহামদুলিল্লাহ, তাদের আদব আখলাক, চলাফেরা এটা সন্তোষজনক। আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়া ঢাকার শহরে তারা আরো বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করছে, আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ আলেম হবে। আপনাদেরকে তারা দিক নির্দেশনা দিবে, যেভাবে দিক নির্দেশনা দিবে আপনারা, যদিও আপনাদের সন্তান, এই সন্তানদেরকে সামনে রেখে দ্বীনের ব্যাপারে তাদের নেতৃত্বকে মেনে নেন, এলাকার যুব সমাজ মেনে নেয়, আপনারা হেদায়েতের রাস্তার উপরে চলতে পারবেন, দ্বীনের সকল কাজ আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি তাদেরকেও বলছি, তাদের সাথে আরো যারা ইন্তেজামিয়া কমিটিতে ছিল, যারা মাহফিল ইন্তজাম করছে, এখানে যারা আছেন যুবক ভাইরা, ভলান্টিয়ার যারা আছেন, মা বোন যারা আছেন, আমাদের সকলেরই কবরের জায়গা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমি তাদেরকে সাজেস্ট করছি, এই মাহফিলের ইন্তজামে কমিটি একটা কমিটির সুরাত করে অন্তত 20, 30, 40, 50 জন যুবকদেরকে নিয়ে একটা কমিটির মতো বানায়া তোমরা একটা কবরস্থান বানানোর ফিকির নাও মাথায়। কি বলেন, দরকার আছে না নাই? এরপরে মুরব্বীদের সাথে পরামর্শ করো, বড় ভাইদেরকে নিয়ে মুরব্বীদের সাথে পরামর্শ করো। আপনারা যারা পারেন 1 কড়া জায়গা দিবেন, যে পারেন 2000, 1000 টাকা দিবেন, প্রতি বছর এই কবরস্থানের উন্নয়নের জন্য এই তাফসির মাহফিলটা দিবেন। এবং যখন এই আপনাদের আগামী বছর মাহফিল আসার আগেই যদি 2 শতক 5 শতকও হয়, এক জায়গা ব্যবস্থা হয়, সেখানে কিছু মাটি ফেলে কবরস্থান বানান। এলাকার ধনী গরিব ছোট বড় সকল মানুষ একই কবরস্থানে থাকে, কেউ না কেউ সপ্তাহে 1 দিন যদি যায়, সকল কবরবাসী ওই সবটা পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে না নাই? একজন নেককার মানুষের দাফন হবে, তার উসিলায় আল্লাহ বাকি সকলের কবরের আযাবকে আল্লাহ মাফ করবে। তো এই জন্য একটা যদি ইন্তজাম নেয়, পদক্ষেপ নেয়, এটা ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না খারাপ হয়? আপনারা সবাই তাদেরকে মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মা বোনরা যারা আছেন যতটুকু পারেন 1000, 2000, 500, 100, 200 আপনারা তাদের যখন আপনাদের কাছে কাছে যাবে, বাড়িতে বাড়িতে যাবে কবরস্থানের জন্য, আপনারা এখন থেকে মাথায় নেন এই এলাকায় একটা কবরস্থান দরকার। তরুণদের নেতৃত্বে একটা দল মত নির্বিশেষে, কারণ আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত যা বলেন, যে কোনো গোষ্ঠী, জ্ঞাতি বলেন, হাওলাদার বলেন, চৌধুরী বলেন, গ্রামে গ্রামে মারামারি লাগতে পারে, থাকতে পারে দ্বন্দ্ব, ভাই ভাই, কিন্তু কবরস্থান তো সবার দরকার। মরলে তো ওই জায়গায় নিতে হবে, তাই না? 2 পক্ষের লোক মারা গেছে, দোনোজন লাশ ওই একই দেখা যাবে পাশাপাশি কবরে রাখছে। এই জন্য কবরস্থান নিয়ে দ্বন্দ্ব করবেন না। কবরস্থানের জন্য যে যতটুকু পারেন আপনারা তাদের কাছে সাহায্য করবেন। আগামী বছরের মাহফিলটা যেন কবরস্থানের উদ্যোগে, কবরস্থান উন্নয়নের জন্য তাফসির মাহফিল হয়, এবং এই মাহফিল কমিটি যারা যুবকরা থাকবে তারাই কবরস্থানের ইন্তজাম এবং ফিকিরটা করবে। আমি আমাদের
আমার ছাত্র যারা আছে এদের থেকে আমি খোঁজ খবর নেব ইনশাআল্লাহ। আমি আল্লাহ যদি তৌফিক দিয়ে হায়াতে বাঁচায় রাখে, আপনারা যদি আমাকে দাওয়াত দেন, আমি আইসা আগামী বছর আবার এই কবরস্থানের ব্যাপারে আপডেট নিব, এবং আগামী বছর, এবছর না আগামী বছর মাহফিলের সময় আমি কবরস্থানের জন্য কিছু কালেকশন করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলেন ভালো হবে না খারাপ হবে? শুধু মাহফিল দিলাম, সারা রাত চলে গেলাম, কোনো সামাজিক উদ্যোগ নাই, দিনই কোনো কর্মসূচি নেই, এটা ভালো হয় না। এই মাহফিল থেকে আমরা এবছর কর্মসূচি নিলাম, গ্রামবাসী সবাই মিলে তরুণদের হাত ধরে আমরা একটা কবরস্থান চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন, দোয়া করে দিই। কথা আছে কোন আপনাদের? হুজুর তো সভাপতি, হুজুর সাহেব, হুজুর সভাপতি সাহেব 2 মিনিট আমাদেরকে অনুমতি দিক, এবং হুজুর যদি কিছু থাকে 2-1 মিনিট একটু কথা বলুন। সবাই ধৈর্য সহকারে বসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু কথার জবাব চাই যে আমরা এতক্ষণ যাবত শুনলাম হজরতের বয়ান, শুনতেই ইচ্ছা করে, তাই না? মনে যে আরও যদি উনি দীর্ঘ সময় ধরে আলোচনা করতেন তারপরেও মনে যে আমাদেরকে মজা লাগতো, তাই না? তাহলে আসলেই কি আমরা দেখতে পারি, আশা রাখি হজরতকে সামনে আরও পাওয়ার জন্য। উনি আবারও সামনে আসুক, ওনাকে আমরা নিয়ে আসি, এটা চাইতো আমরা ইনশাল্লাহ। হজরতের কাছে দাবিও থাকবে যে ওনাকে যদি আমরা স্মরণ করি আমাদের এই এলাকার জন্য, উনি ডাকে যেন সাড়া দেন, এটা ওনার কাছে আমাদের দাবি। উনি তো নিজেই বললেন যে আগামী বছর ইনশাল্লাহ দাওয়াত দিলে আমি আসব। তো আগামী বছর একটু অনেক দূর, আল্লাহ হাতে বাঁচে রাখলে তো ঠিক আছে সেটা। এখন যদি কাছাকাছি সময় এই বছরেই যদি কিছু দিনের মধ্যে ওনাকে আমরা স্মরণ করি, তাহলে হজরতকে পাবো কিনা, উনি আমাদের ডাকে সাড়া দিবেন কিনা, এটা একটু হজরতের কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ আমরা খোঁজ খবর নেব, ফাঁকা থাকলে ইনশাল্লাহ আপনি। ঢাকা থেকে অনেক দূর, 2 দিন সময়, একসাথে 2-3টা প্রোগ্রাম হলে আইসা একসাথে 2 দিন থাইকা কই যাবার চলে যাবে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ উনি যে আলোচনাগুলি করলেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের বরত্ব এবং সৃষ্টির সম্পর্কে, আল্লাহ তাআলা বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো, ফিকির করো, তাহলে সেই প্রভুকে, সেই রবকে, সেই খালেককে, আল্লাহ তাআলাকে চেনা যাবে। সেই রবকে চিনলেই রবের ভয় আমাদের দিলে চলে আসবে। রবের ভয় আমাদের দিলে চলে আসলেই ইনি যে জান্নাতের পরিচয় পরিশেষে আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত আল্লাহ সৃষ্টি করছেন আমাদের জন্য। যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে রব, ওই রবের ভয় যদি আমাদের দিলে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কথা শুরুর থেকে যাবতীয় যে আলোচনাগুলি করা হলো, শুধু কান সুখ নয়, সময় নষ্ট করলাম এটা নয়, আমলের নিয়তে যে কোনো জায়গায় যে কোনো দিনের কথা, কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনতে হয়। আশা রাখি আমরা আমলের নিয়তেই শুনছি এতক্ষণ যাবত। যে কথাগুলি শুনলাম, আলোচনাগুলি শুনলাম, আমাদের বাকি জীবনে আমরা সেই কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব, আমরা আমলে কথাগুলি বাস্তবায়ন করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী।